তো আমরা আজকে টোটাল সম্পূর্ণ একদম জিরো থেকে একদম একটা প্রজেক্ট ফিনিশ পর্যন্ত কি প্রসেস গুলা হয়, ক্লায়েন্ট কিভাবে কাজ দেয়, কেন কাজ দেয়, সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। আমার সাউন্ড তো আশা করি একদম ক্লিয়ার। আপনারা একটু মেসেজে জানান তো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। সো আমি এই ওয়ার্কশপের নামটা রাখছি হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ইঞ্জিনিয়ারিং স্কিল। আমি একজন টপ রেট ফ্রিল্যান্সার। 2020 সাল থেকে, কোভিড এর টাইম থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করি। এ পর্যন্ত আমার 700+ প্রজেক্টে কাজ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, সো প্রথম আমি টোটাল ওয়ার্কশপের যে প্রসেসটা, একদম মানে কেন এটা একজন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট অনেক স্কিল থাকা সত্ত্বেও হচ্ছে ফেইল করে, এবং স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে। আপনারা আশা করি আস্তে আস্তে সামনে গেলে বুঝতে পারবেন কিভাবে সাজানো হয়েছে। সো কেন আসলে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তারা স্কিল থাকার পরেও ফেল করে। স্কিল মোটামুটি সবারই আছে, বাট ফ্রিল্যান্সিং আসলে এদের আহ, তারা অটোক্যাড জানতেছে, স্কেচআপ বা সিমিলার 3D সফটওয়্যার জানে, ভালো রেন্ডার করতেও জানে, তারপরেও কাজ পাচ্ছে না। তো আমি যে ব্যর্থ কারণগুলা এখানে খুঁজে বের করছি, অনেকেই দেখা যাচ্ছে যে যারা শুধু সফটওয়্যার শিখছে, বাট সেটাকে তারা মনে করতেছে যে এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য এনাফ। বাট বাস্তবতা কিন্তু আসলে তেমন না, যে শুধু সফটওয়্যার শিখলে যে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য রেডি হয়ে যাবেন বিষয়টা এমন না। আমি একটা উদাহরণ দেই। ধরেন হচ্ছে একটা পেন একটা পেন যদি একটা 2 বছরের বাচ্চার কাছে দেওয়া হয়, সে সেটাতে দাগাদাগি করবে। আবার এই পেনটা ক্লাস 10-এর একটা বাচ্চাকে দিলে, তাকে যদি কিছু করতে বলা হয়, সে একটা জিনিস সেখান থেকে করবে। আবার এই জিনিসটা যদি কোনো একজন সায়েন্টিস্ট, কোনো ইঞ্জিনিয়ার বা কোনো জাজ তাকে দেওয়া হয়, তার যে স্কিল আছে সে সেই স্কিল ইউজ করে এক একটা জিনিস করতে পারবে। তো সফটওয়্যারটাও সেরকম হচ্ছে একটা টুল। তো এই টুলটা যখন আপনার মাথার মধ্যে কোনো স্কিল থাকবে, আপনার মাথায় কিছু থাকবে, তখন হচ্ছে আপনি সেটা দিয়ে বিভিন্ন জিনিস করতে পারবেন। শুধু সফটওয়্যার শেখাটা আসলে মেইন না, বিহাইন্ড দ্য ম্যাট, সফটওয়্যার বিহাইন্ডে কে আছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে পোর্টফোলিও ভুল। আমাদের অধিকাংশ হচ্ছে পোর্টফোলিও আহ, অধিকাংশ হচ্ছে পোর্টফোলিও ভুল থাকে। আমরা এটা আস্তে আস্তে হচ্ছে আসবো সামনে যে আমাদের পোর্টফোলিওতে আসলে কি ভুল থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কান্ট্রি রিসার্চ ভুল। আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনি ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করছেন, কিন্তু ফাইবার বা আপওয়ার্কে যে কান্ট্রির লোকজন আসে, আপনি পোর্টফোলিওটা সেই কান্ট্রির জন্য তৈরি করতেছেন না। আপনি যে কান্ট্রি টার্গেট করতেছেন, সেই টার্গেট কান্ট্রির জন্য আপনি পোর্টফোলিও তৈরি করতেছেন না, বা তাদের জন্য যে মেকানিজম করা প্রয়োজন, যে স্ট্র্যাটেজি ফলো করা প্রয়োজন, আপনারা সেটা করতেছেন না। এটা হচ্ছে আর একটা কারণ। বিল্ডিং কোড না জানা, এটা অনেক টাফ বিষয়। আমরা সবাই যে বিল্ডিং কোডে খুব এক্সপার্ট বিষয়টা এমন না। তারপরেও বেসিক কিছু বিষয় থাকে, আপনি কাজ করতে গেলে আপনাকে টুকটাক বিল্ডিং কোড জানতে হবে। আরেকটা হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি। আসলে আপনি যে ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করতেছেন, সেটা আসলে ঠিক আছে কিনা, আহ, সেটা হচ্ছে আমি দেখতে হবে। আমি একটু মিউট করতেছি, মাঝে মাঝে এরকম একটু আমি একটু স্লো হয়ে যেতে পারি, যে আমি যদি কারো মাইক্রোফোন অন থাকে মিউট করব। ওকে। তো এরপর হচ্ছে উম, আমাদের আসলে যে ইন্ডাস্ট্রিটা, এই ডিজাইন ইন্ডাস্ট্রিটা আসলে কত বড় দেখেন। আমি মোটামুটি আমার চোখের সামনে যেগুলা পড়ছে বা আমি জানি, সেগুলা নিয়ে আমি এই পেজটা সাজিয়েছি। বাট এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বড়, যেগুলো আসলে আমি মানে এই একটা পেজে সাজানো সম্ভব না, বা এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। বাট আমরা যেগুলোর সাথে পরিচিত, সেগুলো নিয়ে আমি একটা টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এই ইন্ডাস্ট্রি কিন্তু আরো অনেক বড়। আর্কিটেকচার যদি আমরা আসি, সেখানে ফ্লোর প্ল্যান, এলিভেশন সেকশন, যেগুলো আমরা সবাই জানি, ওদের ওইখানে অনেক বেশি কাজ হয়। গ্যারেজ কনভার্সন, ওরা খালিদ হাসান রনি ভাই, একটু মিউট করেন। আচ্ছা, আমি 1টা মিনিট সময় নেই। আমি হচ্ছে একজনকে অ্যাডমিন বানাই দেই, সে হচ্ছে মিউট করবে। জাস্ট এ মিনিট।
আচ্ছা, এর মধ্যে কেউ কি পিসিতে আছেন? আমি তাহলে তাকে একটু অ্যাডমিন বানাই, আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। একটু রেসপন্স করেন তো। যদি কেউ হচ্ছে দেখা যাচ্ছে বারবার যদি আমি হয়তো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, তার মধ্যে কেউ চলে আসলে আমার আহ, এটা ব্রেক করবে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখবো, সমস্যা নেই। ওকে। তারপর হচ্ছে এডুর অনেক কাজ বাজ হয়। এগুলা আপনারা একটু যদি রিসার্চ করেন তাহলে এটা বুঝতে পারবেন। তো এটা যেহেতু আইডিয়া দেওয়ার জন্য এটা তৈরি করা, সো এগুলো একদম ডিটেইল আমি আলোচনা করব না। স্ট্রাকচারালে উড ফ্রেমিং এর কাজ হয় ওদের দেশে, ইউএসএ। আমি আমার যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে কানাডা, ইউরোপ, এই দেশগুলাকে টার্গেট করে। এছাড়াও আপনার মধ্যপ্রাচ্য আছে, কুয়েত, অনেকগুলা আছে। তো সেগুলো আমি টার্গেট করতেছি না। আমার টার্গেট হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কান্ট্রি গুলো আছে তাদেরকে টার্গেট করে। সেজন্য সেভাবে করে আমি এটা সাজিয়েছি। তো এই উড ফ্রেমের কাজ হয়, পারমিট ড্রয়িং এর কাজ হয়, তারপর হচ্ছে পারমিট সেটের কাজ হয়। আহ, উম, দুইটা অ্যাড হয়ে গেছিল, একটা জিনিস আসবে, একটা হচ্ছে পারমিট সেট আর একটা হচ্ছে টোটাল কমপ্লিট একটা পারমিট সেট। দুইটা আসলে ভিন্ন বিষয়। যেমন যদি কেউ একটা গ্যারেজ গ্যারেজ বা এডুর কাজ করে, সেখানে আসলে পারমিট ড্রয়িং একরকম হবে। আবার যদি টোটাল সম্পূর্ণ একটা বাড়ির ডিজাইন হয়, সেখানে পারমিট সেটটা ভিন্ন রকম হবে। সেখানে আপনার সাইট প্ল্যান দিতে হবে, অনেকগুলা বিষয় আছে, এলিভেশন সেকশন, বিভিন্ন জিনিস আসবে। এখানে দুইটা জিনিস আসবে। এস্টিমেশনের কাজ হয়, যে ম্যাটেরিয়াল টেক অফ, যেহেতু এখানে ওরা আমাদের দেশে যেমন এস্টিমেশনের কাজ হয়, ওদের দেশেও এস্টিমেশনের কাজ হয়। তো এস্টিমেশনের কাজগুলো ওরা প্রচুর করায়। ইন্টেরিয়র ডিজাইনের কাজ আছে, কিচেন ডিজাইন, লিভিং স্পেস ডিজাইন, বেডরুম, বাথরুম, মোটামুটি এগুলা কাজ হয়। এ বাদেও তো অন্যান্য কাজ হয়, কেউ যদি স্টুডিও তৈরি করে সেগুলা কাজ হয়, ওগুলো আমি উল্লেখ করিনি, আশা করি বুঝতে পারছেন। ভিজুয়ালাইজেশনের কাজ হয়। এবং ল্যান্ডস্কেপের আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা সেক্টর, এবং এই কাজ সবচেয়ে বেশি হয়। ধরেন কেউ হয়তো ইন্টেরিয়রের কাজ করাচ্ছে, সে হয়তো যখন নতুন বাড়ি করলো তখন কাজ করালো, সেটা নেক্সট 10 ইয়ার্স সেখানে কাজ করার কোনো পসিবিলিটি সেইভাবে নেই। কিন্তু এটা যদি ল্যান্ডস্কেপ হয়, ল্যান্ডস্কেপের কাজ মানুষ সাধারণত প্রতি 2 থেকে 3 বছর পর পর এই কাজটা রিপিট হতে থাকে। যেমন যদি কেউ ব্যাকইয়ার্ড ডিজাইন করে, বাড়ির পিছনে যে পোর্শন, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকইয়ার্ড। তো ব্যাকইয়ার্ডে সে একটা ডিজাইন করলো, বৃষ্টি, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা নষ্ট নষ্ট হয়ে যায়। 2 থেকে 3 বছর পর পরই সেটা আবার মানে ঠিক করা লাগে। ফ্রন্ট ইয়ার্ড, সাইড ইয়ার্ড, পেটিও আছে, পেরগোলা আছে, গাজেবো, ফায়ার পিট, আউটডোর কিচেন, সুইমিং পুল, ডেক ডিজাইন, সানরুম ডিজাইন, আরো ফায়ার প্লেস ডিজাইন, আরো অনেক আছে। এখানে লিখলে অনেক চলে আসবে। এই কাজগুলাও হয়। তো আপনি যদি কাজ করতে চান ফ্রিল্যান্সিং এ, তখন আপনাকে, আমি কিন্তু যেটা বললাম যে ইউএসএ, কানাডা, এগুলাকে, এই ইন্ডাস্ট্রিকে টার্গেট করতেছি। এবং আপনি যদি আপওয়ার্ক ফাইবারে কাজ করতে চান, তখন আলটিমেটলি আপনি যদি বেশি ক্লায়েন্ট পেতে চান, আপনাকে এই ইন্ডাস্ট্রি গুলাকে ফলো করতে হবে। এর কারণটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সবচেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাই হচ্ছে ইউএসএ মানুষের কাজ করে, কারণ তাদের বাজেট নিয়ে তারা কোনো ঝামেলা করে না। সব দিক দিয়ে সুবিধাজনক। কিন্তু ধরেন হচ্ছে এশিয়ান কান্ট্রি বা হচ্ছে আম, আহ, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি গুলো আছে, এখানে তারা বাজেট নিয়েও ঝামেলা করে, এবং কাজগুলো করা আর কি টাফ ওদের ওদের কাজগুলা। তো আপনি যদি এই ইন্ডাস্ট্রি টার্গেট করতে চান, তাহলে আপনাকে এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি যদি এই বিষয় সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আসলে কাজ হবে না। ওকে। একটা ইউএসএ ক্লায়েন্টের জার্নি দেখায়, কারণ আপনি যার জন্য কাজ করতেছেন তার সম্পর্কে আপনাকে জানা প্রয়োজন। যেমন হচ্ছে ধরেন এই যে মানে আমি আমার এই ওয়ার্কশপে যারা জয়েন করতেছে, তাদের আসলে পেইন পয়েন্ট কোনটা সেটা যদি আমি জানি, সেভাবে করে যদি আমি মার্কেটিং করতে পারি, সেভাবে যদি আমি ফেসবুকে পোস্ট দেই, তাহলে তারা আমার যে পোস্ট বলেন, আমার যে কথাবার্তা, সেগুলো ইন্টারেস্ট ফিল করবে। আমার এখানে অডিয়েন্স আপনারা, আপনি যাদের জন্য কাজ করবেন, আপনার অডিয়েন্স কারা, তাদের জন্য আপনার একটা টোটাল জার্নিটা জানা প্রয়োজন। যেমন প্রথম তো হচ্ছে যে একজন ক্লায়েন্ট কেন ফ্রিল্যান্সার হায়ার করে? তাদের দেশে কি কোনো সিভিল আর্কিটেক্ট নাই? আছে তো। তারা তো আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারা আসলে কেন হায়ার করে? হায়ার করার অনেক কারণ আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে কারণগুলো পেয়েছি আমি সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ওদের দেশে ধরেন আপনি যদি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, আপনাকে প্রথমে ফোন দিতে হবে, সিরিয়াল নিতে হবে, সে একটা ডেট দেবে। দেখা যাচ্ছে সেই ডেটে 5 থেকে 7 দিন পরে যে যে তার সাথে কথা বলতে হবে। ঠিক একইভাবে আপনি যদি একজন আর্কিটেক্ট বা একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ারের
কাছে তারা যেতে চায়, তাহলে প্রথমত কস্ট তো আছে। তারা আমাদেরকে যে পে করে তার থেকে 20-30 টাইমস বেশি চার্জ তারা করে, 20 থেকে 30 গুণ চার্জ তারা করে। আর দ্বিতীয়ত তারা চাইলেই হচ্ছে তাদের কাছে যাইতে পারে না, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেই নির্দিষ্ট টাইমে তার সাথে সাক্ষাৎ করতে হবে, অথবা সে তার বাসায় আসবে, সে টাইম দেবে যে আমি অমুক দিন অমুক সময় আসবো। তো ওই দেশের মানুষগুলো অনেক বিজি, ওদের এত টাইম নাই যে জাস্ট একটা ব্যাকইয়ার্ড ডিজাইন, একটা ফ্রন্ট ডিজাইন বা টুকটাক কাজ করানোর জন্য তারা আসলে এরকম কোনো আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার যারা প্রফেশনালস আছে তাদের কাছ থেকে তারা হেল্প নেবে। এখানে বাজেটেরও একটা ইস্যু আছে এবং টাইমেরও একটা ব্যাপার আছে। আর তাদের বাজেটটা আমি আলোচনা করছি। তো যেমন একজন মানুষ, এটা হচ্ছে একদম টোটাল একটা, ধরেন টোটাল একটা প্রপার্টি বা টোটাল একটা বাড়ি আসলে কিভাবে কাজ করে। প্রথমে হয়তো সে ল্যান্ড কেনে, তারপরে সেটার জন্য একটা সার্ভে প্ল্যান সে বানায়, সার্ভে প্ল্যান বলেন, এটাকে অনেকে নাম বলে, যে সার্ভে প্ল্যান বলে, প্লট প্ল্যান বলে, সাইট প্ল্যান বলে। তারপরে হচ্ছে সে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারদের হায়ার করে। এরপরে সে পারমিট ড্রয়িং তৈরি করে, স্ট্রাকচারাল ডিজাইন করে। এই পারমিট ড্রয়িং এর মধ্যে ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন, টোটাল জিনিসগুলা এর মধ্যে ইনক্লুড। স্ট্রাকচারাল ডিজাইন করে, এরপর হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করে, দেন হচ্ছে 3D ভিজুয়ালাইজেশন। এ হচ্ছে টোটাল প্রসেস। তো এর মধ্যে আপনার হচ্ছে আহ, তারা আসলে ফ্রিল্যান্সারটা আসলে কোন সময় হায়ার করে? তারা দেখা যাচ্ছে যে ধরেন হচ্ছে পারমিট ড্রয়িং করলো, পারমিট ড্রয়িং এর পরে তারা ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য ফ্রিল্যান্সার হায়ার করতে পারে, 3D ভিজুয়ালাইজেশনের জন্য ফ্রিল্যান্সার হায়ার করতে পারে, স্ট্রাকচারাল ডিজাইনের জন্য তারা ফ্রিল্যান্সার হায়ার করে। কিন্তু সমস্যা যেটা, যে আপনার এখানে যে আমাদের যে রাজু বা হচ্ছে, প্লিজ ডন্ট স্কেচ, আমাদের যেমন রাজুক আছে, কেডিএ আছে, জাস্ট এ মিনিট, ওকে, আমাদের যেমন রাজুক আছে, তারপর যে কেডিএ আছে, তো সেখানে যেমন ইঞ্জিনিয়ারদের সিল সাপোর্ট প্রয়োজন হয়, ঠিক তেমনি আহ ঠিক তেমনি তাদেরও আসলে এখানে সিল সাপোর্টের প্রয়োজন হয়। তো সেই জন্য তারা আসলে এখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল ডিজাইনের জন্য আমাদেরকে হায়ার করতে চায় না, বা হায়ার করলেও দেখা যাচ্ছে যে তারা আমাদের কাছ থেকে কাজটা করিয়ে নিয়ে ওই তাদের পরিচিত কারো কাছ থেকে তারা ওই সিল সাপোর্টটা নিয়ে নেয়। বাট এখানে পারমিট ড্রয়িংটাও হয়, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, মানে এই সবগুলা স্টেজে তারা হায়ার করতে পারে। বাট বেশি হায়ার করে হচ্ছে তারা ইন্টেরিয়র ডিজাইন, মানে ভিজুয়ালাইজেশনে তারা বেশি হায়ার করে, পারমিট সেটও হায়ার করে, স্ট্রাকচারাল ডিজাইনে তুলনামূলক কম হায়ার করে। এবং হায়ার না করার কারণও আছে। স্ট্রাকচারাল ডিজাইনে যে অনেক এক্সপার্ট আমাদের বাংলাদেশে আছে, বা আমাদের মতো ধরেন পাকিস্তানে আছে, পাকিস্তানে অনেক আছে, বাট বাংলাদেশে খুবই কম। পাকিস্তানিরা অনেক, ভিয়েতনাম, পাকিস্তান এরা খুব ভালো কাজ করে। তো এখানে যেহেতু জনবল কম, এই জন্য তারা সাধারণত দেখা যাচ্ছে এই এই ডিজাইনটা ওদের বিভিন্ন এজেন্সি বলেন বা সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে এটা তারা করায়। হচ্ছে একটা ক্লায়েন্ট আসলে কিভাবে ফ্রিল্যান্সার হায়ার করে। একটা ক্লায়েন্ট বিভিন্ন ভাবে ফ্রিল্যান্সার হায়ার করতে পারে। যেমন হচ্ছে সেই ক্লায়েন্টের যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তখন সে সেই লিঙ্কডইনের মাধ্যমে ফ্রিল্যান্সার হায়ার করতে পারে। ওরা ফেসবুকের তুলনায় ইনস্টাগ্রাম অনেক বেশি ইউজ করে, তো ইনস্টাগ্রাম থেকে তারা ফ্রিল্যান্সার হায়ার করতে পারে। গুগলে তারা সার্চ করতে পারে, বাট গুগল থেকে ডিরেক্ট সরাসরি কাউকে হায়ার করা এটা সো টাফ। বাট গুগলে সার্চ ইঞ্জিনে খোঁজার পরে তারা দেখা যাচ্ছে যে তারা ফাইবার, আপওয়ার্ক, এইসব প্ল্যাটফর্মে তারা ডাইভার্ট হয়ে যায়, কারণ এসব প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণে বিজ্ঞাপন সেখানে থ্রু করে। তো দেখা যাচ্ছে তারা সার্চ করলে এগুলা তাদের সামনে চলে যায়। তো এছাড়াও আরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যেমন বিয়ান্স আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেগুলো আশা করি এত এক্সপ্লেনের প্রয়োজন নাই, আপনারা বুঝতে পারছেন। বাট লিঙ্কডইন, ইনস্টাগ্রাম হচ্ছে একটা ধরেন হচ্ছে একটা কি পয়েন্ট বলা যেতে পারে। এর ভিতরে লিঙ্কডইনটা অনেক ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রামও ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রামে আমার ক্লায়েন্টরা ইন্সপাইরেশন পাঠালেই দুইটা ওয়েবসাইট থেকে তারা ইন্সপাইরেশন পাঠায়। ইন্সপিরেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্সাম্পল, যে তাদের ডিজাইন কি প্রয়োজন। ইনস্টাগ্রাম এবং হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট থেকে সাধারণত ইমেজ পাঠায়, আর ইনস্টাগ্রাম থেকে সাধারণত রিলস পাঠায়। তো এই দুইটা প্ল্যাটফর্মে তারা থাকে, খোঁজার চেষ্টা করে। আর এরপরে তারা গুগল এবং ফাইবার এবং আপওয়ার্কে আসে। ওকে,
একটা ক্লায়েন্ট কোন একজনকে খুঁজতেছে, কোন একটা সার্ভিস তার প্রয়োজন। সেই সার্ভিস প্রয়োজন হলে আহ, সে আসলে সেই সার্ভিসটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারা প্রথম কি দেখে? তারা কি আপনার চেহারা দেখে, বা তারা কি আপনার ডেসক্রিপশন দেখে, বা হচ্ছে আপনি কোন লেভেলের সেলার আছেন, তারা কি এগুলা দেখে? উত্তর হচ্ছে না, তারা এগুলা দেখে না। তারা যে জিনিসটা দেখে, ধরেন তার ল্যান্ডস্কেপ ডিজাইন প্রয়োজন, তাহলে সে সার্চ দিল ল্যান্ডস্কেপ ডিজাইন, অথবা তার প্রয়োজন ইন্টেরিয়র ডিজাইন, তাহলে সে সার্চ দিল ইন্টেরিয়র ডিজাইন। তো এই ইন্টেরিয়র ডিজাইন সার্চ দেওয়ার পরে সে প্রথমে যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও। অর্থাৎ প্রথম যে গিগ ইমেজ শো করে, বা হচ্ছে আপওয়ার্ক যদি সার্চ করে, তাহলে ট্যালেন্ট যদি সার্চ করে, তাহলে প্রোফাইলে ঢুকে সে দেখে যে আপনার পোর্টফোলিও আছে কিনা। এরপরে সে দেখে রিভিউ। পোর্টফোলিও কেন দেখে? আমরা এই সেক্টরে, আমরা এই সেকশনে হচ্ছে রং পোর্টফোলিও স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আলোচনা করব, যে তারা পোর্টফোলিও হচ্ছে কেন দেখে। ধরেন আপনি একজন ব্যক্তি যে হচ্ছে বার্গার পছন্দ করেন, আপনার কাছে টাকার কোনো সমস্যা নাই, আপনার টাকা আছে প্রচুর। এখন আপনি বার্গার খেতে চাচ্ছেন হচ্ছে এই লেফট সাইডেরটা, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার বাড়ির সামনে হয়তো 10টা দোকান আছে, সেখানে 4টা দোকানে এই বার্গারটা অফার করতেছে। আপনি কি এই বার্গারটা কিনবেন? আপনি তো খেতে চান এটা, আপনার এটা প্রয়োজন। আপনার তো টাকা কোনো সমস্যা নাই, কারণ আপনি ধরেন হচ্ছে আপনার বার্গার খাওয়ার যে বাজেট, সে বাজেটটা ধরেন হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, কিন্তু এই বার্গারটা সে অফার করতেছে ধরেন 5,000 টাকায়। আপনার তো টাকার তো কোনো সমস্যা নেই। আপ- আপনি কেন হচ্ছে এই জিনিসটা চুজ করবেন? কোনো মানেই হয় না, এটা কোনো বলদেও করবে না, কারণ তার পছন্দ হচ্ছে এইটা। তো আমাদের যারা বাংলাদেশি আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার বা এই ব্যাকগ্রাউন্ডের আছে, তাদের প্রবলেমটা হচ্ছে এখানে। কি প্রবলেম? দেখেন, দুইটাই ফাইবারের গিগ। এই যে যেমন এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, সে হচ্ছে খালিদা নামে একজন ব্যক্তি, সে হচ্ছে এটা অফার করতেছে। সে দেখেন ডিজাইন করছে ওদের দেশে যে স্ট্রাকচার গুলো চলে সেটা। বাট আপনি যদি এই দুইটা স্ট্রাকচার কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এটা কিন্তু বড় একটা হাই রাইজ বিল্ডিং, অনেকগুলো অ্যাপার্টমেন্ট, অনেক কাজ, অনেক কিছু। আপনি যদি এর মানে তুলনামূলক এখানে কষ্টটা বেশি হয়েছে। বাট একজন ফ্রিল্যান্সার, তার প্রয়োজন হচ্ছে এই টাইপের বিল্ডিং এর কাজ, সে কখনোই একে নক দিবে না। এটা সম্ভব না, কারণ তার যে জিনিসটা প্রয়োজন, সে চায় কম সময়, তার তো বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, সে যাতে বেস্ট আউটপুট পেতে পারে এমন মানুষকে সে এখানে খুঁজে। পরেরটা আসি, ধরেন তার এলিভেশন প্রয়োজন। এই দুইটা এলিভেশনের মধ্যে এটা হচ্ছে হাই রাইজ বিল্ডিং, এটা হচ্ছে জাস্ট 2 স্টোরি বিল্ডিং। এখন তার ড্রয়িং প্রয়োজন হচ্ছে এটাও ফাইবার থেকে নেওয়া। বাট ইনি আসলে এইটা দিয়ে রাখছে। কখনোই ক্লায়েন্ট এখানে নক করবে? কোশ্চেন করলেও সম্ভব না, কখনোই নক করবে না। ধরেন হচ্ছে আপনার দরকার হচ্ছে ধরেন জিন্সের প্যান্ট। হ্যাঁ, এখন আপনাকে একজন এসে বলছে যে ভাই আপনি ট্রাউজার কেনেন, কাজ হবে, আপনার তো দরকার জিন্সের প্যান্ট। বিষয়টা হচ্ছে এটা। সো এই পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, গিগ দিবেন, পোর্টফোলিওটা খুব খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা পোর্টফোলিও তৈরি করবেন, তখন আপনাকে আসলে কোন কোন বিষয় কনসিডার করা প্রয়োজন? আহ প্রথমত হচ্ছে আপনাদের টার্গেট ইন্ডাস্ট্রি, সেটা আপনাকে খেয়াল করতে হবে। প্রথমেই বলছি যে আপনি যদি আপনার টার্গেট ইন্ডাস্ট্রি থাকে মধ্যপ্রাচ্য, তাহলে ওইখানে যে ধরনের বিল্ডিং গুলো হয় আমাদের দেশের মতো, সেই টাইপের পোর্টফোলিও তৈরি করতে হবে। দেন হচ্ছে আপনি যদি ওয়েস্টার্ন স্টাইলের, মানে এই ধরেন হচ্ছে কানাডা, ইউএসএ এদের মতো করতে চান, তাহলে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে উম, আপনাকে পোর্টফোলিওটা এমন তৈরি করতে হবে যেটা আসলে জিনিসটাকে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়। ধরেন এই যে ইমেজটা, এই যে এটা, সে যদি এখানে একটা ধরেন একটা পিডিএফ রাখা যায় ফাইবার গিগে, তাহলে সে এখানে ফ্লো প্ল্যান রাখবে, এলিভেশন রাখবে, সেকশন রাখবে, টোটাল একটা একটা প্যাকেজ থাকবে। আপনার 3টা ডিজাইনের প্রয়োজন নাই। জিনিসটা দেখতে যেন সে ক্লায়েন্ট যে দেখতেছে, যদিও এটা ডেমো প্রজেক্ট, বাট সে যখন এটা দেখতেছে তার কাছে যেন মনে হয় যে এটা কোনো একটা কমপ্লিট প্রজেক্ট। এ এই ব্যক্তিটা বা এই ফ্রিল্যান্সারটা বা হচ্ছে এই ইঞ্জিনিয়ারটা কারোর জন্য কাজ করছে, এই জিনিসটা যেন তার কাছে আহ মনে হয় আর কি, সেভাবে কাজটা করতে হবে।
আপনার যে স্কিল, পোর্টফোলিওটা এমন হইতে হবে যে আপনার যে স্কিলটা আছে আপনি যেটা ডেলিভারি করতে পারবেন, হ্যাঁ, সেটাই আপনাকে তৈরি করতে হবে। আপনি দেখা যাচ্ছে যে আম, আপনার যে স্কিল না, আপনি হয়তো 3D ভিজুয়ালাইজেশন একটা প্রিন্টারেস্ট থেকে একটা ইমেজ নিয়ে কোনোভাবে তৈরি করে দিচ্ছেন, বাট আসলে এই সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নাই। তাহলে আপনি সেগুলো করবেন না। আপনার যে স্কিল আছে সেটা তৈরি করতে হবে, কারণ একটা ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও দেখে তখন তার মাথার মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয় যে আমি একে যদি কাজ দিই তার কাছ থেকে আমি এই টাইপের কাজ পেতে পারি। বাট সে যদি অর্ডার দেওয়ার পরে যদি আপনি সেভাবে ডেলিভারি করতে না পারেন, তাহলে কিন্তু আসলে মানে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হবে। ওকে, আপনি আসলে একটা পারফেক্ট পোর্টফোলিও কিভাবে হচ্ছে আপনি তৈরি করতে পারবেন? একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে হলে প্রথমেই আপনাকে মার্কেট প্লেস ফোকাসড পোর্টফোলিও তৈরি করতে হবে। মার্কেট প্লেস ফোকাসড মানে কি, ধরেন আপনি একজন তুখোড় সিভিল ইঞ্জিনিয়ার, আপনি ইটাপসে একদম ধরেন 10 স্টোরি বিল্ডিং এ খুব ইজিলি আপনি ইটাপসে অ্যানালাইসিস করে ভালো ডিজাইন করে দিতে পারেন। আপনি ধরেন অন্যরা স্ট্রাকচার ডিজাইন করলে যে খরচ হয় আপনি সেখানে 3 থেকে 4 লাখ টাকা কমে ভালো একটা পারফেক্ট ওয়েল স্ট্রাকচার ডিজাইন করে দিতে পারেন। কিন্তু আদতে আপনি ইটাপসে কাজ করলে সেটা মার্কেট প্লেসে কাজ হবে না, কারণ মার্কেট প্লেসে যারা কাজ দেয় তারা ইটাপসে কাজ দেয় না। তারা ইটাপসে কাজ করাই না, ওদের দেশের সব কাজ হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের কাজ। এবং তাদের বিল্ডিং হচ্ছে ম্যাক্সিমাম 4 স্টোরি হয় ম্যাক্সিমাম। নর্মালি এটা 2 স্টোরি হয়, 3 স্টোরি হয়। আন্ডারগ্রাউন্ড একটা স্টোরি থাকে, অ্যাবভ সয়েল বা অ্যাবভ গ্রাউন্ড 2 স্টোরি থাকে। সো আপনি যতই মানে ভালো পারেন ইটাপস, এটা আসলে কাজ হবে না। আপনাকে যে পোর্টফোলিও তৈরি করতে হবে সেটা মার্কেট প্লেস ফোকাসড পোর্টফোলিও তৈরি করতে হবে। এরপর যে সেটা হচ্ছে আপনাকে গিগ ইমেজ ফলো করতে হবে। যারা ভালো ভালো টপ রেট ফ্রিল্যান্সার আছে, লেভেল 2 লেভেল 1 বা নিউ সেলার হতে পারে, সমস্যা নেই, ভালো ভালো যে কাজগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবং তারা যে স্টাইল পোর্টফোলিও গুলো তৈরি করছে সেগুলা হচ্ছে আপনি আপনি দেখতে পারেন। ওয়েবসাইট রিসার্চ করতে পারেন, যে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট আছে, জিওলো.কম আছে, রেডফিন.কম আছে। আমার একটা ওয়েবসাইট আছে সিমনাসক্রিয়েশন.কম, আপনারা সেখানে যাইতে পারেন। সেখানে আমার অনেকগুলা কাজ আপনারা দেখতে পারবেন যদি 3D ভিজুয়ালাইজেশনের পোর্টফোলিও তৈরি করতে চান। আপনার পোর্টফোলিও তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে আপনি কখন মার্কেট প্লেস আসলে অ্যাকাউন্ট ওপেন করবেন। কারণ হচ্ছে ধরেন আপনার একটা প্রজেক্ট আছে, আপনার কি তখন মার্কেট প্লেসে মানে একটা প্রজেক্টের পোর্টফোলিও আছে কমপ্লিট প্রজেক্টের, তখন কি আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা উচিত? আহ, আমার উত্তর হচ্ছে না। মিনিমাম 5 থেকে 10টা প্রজেক্ট আপনার কমপ্লিট করা উচিত। এবং ওই যে বললাম যে ছন্ন ছাড়া পোর্টফোলিও না। আপনি ধরেন একটা এক্সটেরিয়র রেন্ডার করছেন, তাহলে ধর ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন, মানে ফ্রন্ট ডিজাইন, সাইড ডিজাইন, তারপর হচ্ছে তার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, মানে টোটাল একটা কমপ্লিট প্যাকেজ হইতে হবে। 5 থেকে 10টা ওপেন করা উচিত, মানে পোর্টফোলিও তৈরি করা উচিত। দেন আপনার মার্কেট প্লেসে আসা উচিত। এর কারণটা হচ্ছে এখানে যখন আপনি কাজ করবেন 5-10টা নিয়ে, আপনার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। ক্লায়েন্ট যদি আপনার কাছে পোর্টফোলিও চায়, আপনি তাকে পোর্টফোলিও থ্রু করতে পারবেন। এবং প্রথম ক্লায়েন্ট হান্টিং এ এই পোর্টফোলিও থ্রু করা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার যে কোনো স্কিল সেটা যদি ভালোভাবে থাকে, আপনি তখনই মার্কেট প্লেসে আসবেন, তার আগে আসবেন না। এটার জন্য এই যে পোর্টফোলিও রেডি করা উচিত। কারণটা হচ্ছে ধরেন আপনাকে, আপনি যদি যাদের সাথে কথা বলবেন তারা ইংলিশে কথা বলবে, সো আপনার মোটামুটি একটু ক্লায়েন্ট ব্রিফ বোঝা, ইংলিশ পড়া, একটা কথাবার্তা বলা, এইগুলা স্কিল আপনাকে অর্জন করতে হবে। আপনি যখন পোর্টফোলিও রেডি করতেছেন, ইন দ্য মিন টাইম আপনি চ্যাট জিপিটি, ওপেন এআই এগুলা ইউজ করে কিন্তু আপনি ভালোভাবে কথা বলতে পারবেন। এবং আপনি যদি ইংলিশে হচ্ছে একদমই উইক হন, সেটাও হলো চ্যাট জিপিটিতে ইজিলি আপনি ক্লায়েন্ট ব্রিফ রেডি করা, ক্লায়েন্টকে মেসেজ দেওয়া, সবকিছুই চ্যাট জিপিটি দিয়ে করা সম্ভব। আমি 2020 সাল থেকে কাজ করি, তখন চ্যাট জিপিটি ছিল না, বাট 2026 সালে এসেও আমি এখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার জন্য চ্যাট জিপিটি প্রচুর ইউজ করি, প্রচুর ইউজ করি। এর অনেকগুলা কারণ আছে। ওকে, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন আসলে আপনার যা যা জানা জরুরি। আহ প্রথমত হচ্ছে যে আপনাকে ভালো একটা প্রোফাইল পিকচার, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার ধরেন হচ্ছে থাকতে হবে। আপনি এইভাবে সেলফি তুলে দিলেন, বা ধরেন হচ্ছে এইভাবে শাহরুখ খান স্টাইল 2 হাত প্রসারিত করে ছবি দিলেন, এইসব ছবি মার্কেট প্লেসে খায় না। মার্কেট প্লেসে থাকতে হবে একটা প্রফেশনাল লেভেলের ছবি। আর দেখা যাচ্ছে হালকা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে
একটা সুন্দর একটা স্মাইলিং ফেস। এর জন্য যে আপনার কোড টাইপ করতে হবে সেটা যেমন আপনি জাস্ট একটা টি শার্ট পরেন সমস্যা নাই, বাট একটা ক্লিন ব্যাকগ্রাউন্ডে হালকা অ্যাঙ্গেলে সুন্দর একটা স্মাইল দিয়ে আপনি একটা ছবি তুললেন। ভালো একটা জিমেইল প্রয়োজন, ধরেন হচ্ছে জিমেইল নাম নাম হচ্ছে যে ধরেন কি বা কেমন কি ওই যে বিভিন্ন মানুষ জিমেইলের নাম রাখে না, ধরেন হচ্ছে আমার মধ্যে মনে আসতেছে না, ধরেন হচ্ছে রাতের তারা @gmail.com, বা হচ্ছে হচ্ছে আহ, এই যে মানে কিন্তু জেনারিক মানে আমরা আগে ইউজ করতাম, এইগুলা রাখা যাবে না। একটা প্রফেশনাল, ধরেন হচ্ছে আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি ইএনজি ডট আপনার নাম বা হচ্ছে এরকম ছোট ভালো একটা জিমেইল থাকতে হবে। আপনার ডেসক্রিপশনে দিতে হবে, বেসিক নলেজ আপনার রাখতে হবে বিভিন্ন বিষয়ে, যে ইন্টারনেট ব্রাউজিং করা, দেন হচ্ছে টুকটাক ফটোশপ জানা বা বিভিন্ন জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে প্রত্যেকটা স্টেপ আপনাকে প্রথমে কি দিতে হবে, আপনার নাম ফিল আপ করতে হবে, আপনার জিমেইল দিতে হবে, আপনার ডেসক্রিপশন দিতে হবে, আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, আপনার হচ্ছে স্কিপগুলো চুজ করতে হবে। এই যে প্রত্যেকটা স্টেপ, কোনো একটা স্টেপ যদি আপনি স্কিপ করেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক অনেক কমে যাবে। কোনো জিনিস স্কিপ করা যাবে না। এটা যে কোনো প্রফেশনাল ওয়েবসাইট, হতে পারে সেটা লিঙ্কডইন, হতে পারে সেটা আপওয়ার্ক, হতে পারে সেটা ফাইবার। কারণ আপনি যখন এগুলো ধরেন ওইখানে অপশন দেয় যে আপনি এখন প্রোফাইল পিকচারটা এখন আপলোড করতে পারেন অথবা পরে, আপনি তখন আপলোড না করে স্কিপ করে গেছে, আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার মানে পসিবিলিটি অনেক কমে যাবে। কোনো কাজ অর্ধেক করা যাবে না, উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া যাবে না, এবং ফাইবারের রুলস ব্রেক করা যাবে না। আপনি যদি এগুলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। একটা পারফেক্ট গিগ কিভাবে করবেন, গিগটা কি? ফাইবারে আমরা যখন ফেসবুকে পোস্ট করি, ফাইবার বা আপওয়ার্কে আহ এরকম পোস্ট করার মতো করা যায়, যেখানে হচ্ছে আপনাদের পোর্টফোলিও রাখবেন। তো আহ, একটা পারফেক্ট গিগ খুলতে গেলে আপনাকে হচ্ছে দেখা যাচ্ছে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার বা হচ্ছে লেভেল 2 লেভেল 1, হ্যাঁ এরা যেভাবে গিগ গুলা খুলছে আপনি সেটা ফলো করতে পারেন। ফলো করতে পারেন না, আপনাকে ফলো করতে হবে। তা নাহলে আপনি ভালো একটা গিগ খুলতে পারবেন না। তারা কিভাবে টাইটেল দিয়েছে, কিভাবে ডিসক্রিপশন দিয়েছে, কিভাবে তাদের প্যাকেজ গুলা সাজিয়েছে, এইভাবে করে সুন্দর একটা পোর্টফোলিও আপনি গিগ খুলবেন। ভালো একটা প্রথম যে ইমেজটা হবে সেই ইমেজটা আপনার ভালো রাখতে হবে, কারণ যখন কেউ সার্চ করবে ওই ইমেজটাই তার সামনে আসবে। তো গিগ আসলে মানে অনেক ডিটেলস আলোচনার বিষয়। এটার জন্য দেখা যাচ্ছে শুধুমাত্র একটা গিগ ওপেন করার জন্য প্রায় 1 থেকে 1.5টা ক্লাস প্রয়োজন হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টার। সো এটা ডিটেলস আলোচনা, বাট আপনারা যদি এগুলো ফলো করেন আপনারা আশা করি একটা ভালো গিগ ওপেন করতে পারবেন। এই যে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন, গিগ খুললেন, আপনি হচ্ছে ক্লায়েন্ট হান্ট কিভাবে করবেন, এই স্টেপ আসলে অনেকেই ভুল করে। হ্যাঁ, যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস তারা বোঝে না ভালো করে, স্প্যামের শিকার হয়। নতুন অ্যাকাউন্ট খোলার পরে আপনি গিগ ওপেন করার সাথে সাথে ধরেন প্রথম 5 থেকে 7 দিন আপনি অনেক স্প্যামিং মেসেজ পাবেন, ভুলভাল লিঙ্কে ক্লিক করে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেয়। হ্যাঁ, যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেটার যে এখানে আসলে স্প্যামাররা তো আসলে তাদেরকে টার্গেট করে যারা নতুন, কারণ নতুনরাই ভুলগুলা করে। তো এই ক্ষেত্রে আসলে কোনো বড় ভাই যদি থাকে তার কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। হুম, তার থেকে সাহায্য নেওয়া উচিত। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ফাইবারের গ্রুপ আছে, আপওয়ার্কের গ্রুপ আছে, সেখান থেকে সাহায্য নেওয়া উচিত। তাছাড়া আপনি যদি কোনো কোর্স করে সেই মেন্টরের সাহায্য নিতে পারেন। ওকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে অনেকের অ্যাকাউন্ট লেভেল 1 হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, এসে বলে যে ভাই আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হলো বুঝতেছি না। সে আসলে এমন একটা ভুল ওই প্রথম থেকে করে আসছে যেটা এখন ধরা পড়ছে, এবং এটা হয় 2020 সালের অ্যাকাউন্ট 2024 এসে সাসপেন্ড হয়ে গেছে, সে কোনো একটা ভুল করছিল সেই জন্য। একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আপনি ভালোভাবে বুঝবেন, এটা আসলে আপনি কিভাবে বুঝবেন? আহ, বর্তমানে যেহেতু চ্যাট জিপিটি চলে আসছে, সেটা মাধ্যমে আপনি মোটামুটি ওয়ার্ড ট্রান্সলেট আছে, সে কি বলতেছে, বা আপনি ওই টোটাল রিকোয়ারমেন্টস কপি করে যদি চ্যাট জিপিটি যে বলেন যে আসলে এখানে আমার কি করতে হবে, চ্যাট জিপিটি আপনাকে বাংলায় হচ্ছে বলে দিবে। একটা কাজ করার আগে আপনাকে ভালোভাবে ফাইল সংগ্রহ করতে হবে। কাজ একটা পাইছেন অমনি বুঝে না বুঝে ধুমধাম করে আপনি কাজ নিয়ে নিলেন, হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে সবগুলা ফাইল আপনাকে সংগ্রহ করতে হবে, এবং সেখানে যদি কোনো মিসিং ইনফরমেশন থাকে সেগুলো আপনাকে আহ, খুঁজে নিতে হবে। বা ক্লায়েন্ট যদি একজন টেকনিক্যাল পার্সন না, আপনি যদি বলেন হচ্ছে সেকশন, অনেকে বুঝতেও না পারে,
আপনি যদি বলেন হচ্ছে সাইড প্ল্যান, বুঝতেও না পারে, হয়তো সে প্লট প্ল্যান বোঝে, সাইড প্ল্যান বোঝে না। তো এই মিসিং ইনফরমেশন গুলা ক্লায়েন্টের কাছ থেকে আপনার টেকনিকে বের করে নিয়ে আসতে হবে। তা না হলে আসলে মানে আপনি কাজ করতে পারবেন না। একটা কাজ স্টার্ট করার আগে তার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা ভালোভাবে বুঝে আপনি যখন শিওর হবেন যে আপনি কাজটা ডেলিভারি করতে পারবেন, তখনই শুধুমাত্র আপনি সেই কাজটা নেবেন। একটা কাজ নেওয়ার পরে যদি একটা খারাপ ফিডব্যাক আসে, তার যে প্রভাব, এই প্রভাব ভাই আপনার প্রোফাইলে কাটায় দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে বেটার আপনি যে কাজটা পারবেন না সেটা নেবেন না, এটাই সবচেয়ে বেটার। ফাইবারে অনেক স্প্যামাররা আছে, এদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। যেমন কিছু পার্টি আছে ফ্রি পার্টি, যে ভাই তুমি কাজ করে তোমাকে কাজ দিব, আমি আসলে খুঁজতেছি যে কেউ আসলে কাজ পায় কিনা, এরকম এরকম মানে ওদের কথা শুনলে আপনি বুঝবেন। এই ফ্রি পার্টির থেকে হচ্ছে আপনার থাকতে হবে। কিছু ব্যতিক্রম থাকে, তারা হয়তো আপনাকে বলবে যে ঠিক আছে তুমি ওই কাজ করে জাস্ট একটা ভিউ দাও বা সামথিং কিছু দাও, কিছুটা আপডেট দাও, আমি যদি বুঝি যে তুমি হচ্ছে কাজ করে দিতে পারবে, আমি অর্ডার করবো। বা হয়তো তারা বলবে যে ঠিক আছে তুমি কাজ করে তুমি ওয়াটারমার্ক দিয়ে দাও যাতে এটা ইউজ না করা যায়। আমি যদি বুঝি যে হচ্ছে তুমি কাজ করতে পারবা, এরপরে আপনি হচ্ছে আহ, মানে এরপরে আমি তোমাকে অর্ডার করবো, এদের কাছ থেকে আপনি কাজ করতে পারবেন। বাট ফ্রি সার্ভিসের পার্টি হচ্ছে সবচেয়ে বেশি সন্দেহজনক লিঙ্ক, সেগুলোতে ক্লিক করা যাবে না। স্প্যামিং লিঙ্ক সাধারণত অনেক বড় হয় এবং দেখা যাচ্ছে লিঙ্কগুলো স্পষ্ট থাকে না। যেমন সাধারণত যেগুলো প্রফেশনাল লিঙ্ক, যেমন আমার ওয়েবসাইটের লিঙ্ক imranscreation.com, এখন আমার যেখানে আমি যে পোর্টফোলিও গুলো থাকি রাখি সেখানে এরকম থাকে imranscreation.com/our creation। বা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে শিখাও.com, তো সেখানে যদি কোর্স গুলো থাকে তাহলে কেমন হবে, শিখাও.com/courses, অর্থাৎ স্পষ্ট লিঙ্ক। বাট যেগুলা স্প্যামি লিঙ্ক, সেখানে দেখা দেখা এরকম থাকবে যে কিছু একটা দিয়ে .xyz, দেন স্ল্যাশ, অনেকগুলা অক্ষর, তারপরে হচ্ছে স্ল্যাশ, কোশ্চেন চিহ্ন, নানান ধরনের জিনিস থাকবে। এরকম অস্পষ্ট লিঙ্ক হচ্ছে আপনার সন্দেহজনক, এখানে ক্লিক করা যাবে না। আর হচ্ছে লোকেশন অ্যালার্ট হচ্ছে আপনি এশিয়ার কাজ প্রথমে একদমই করতে যাবেন না। নিগ্রো কান্ট্রি যারা আছে, ব্ল্যাক ম্যান, তাদের কাজ একদম করতে যাবেন না। কারণ এরা আসলে যে ক্ষেত্রেই ঝামেলা করে, আপনাকে কাজ দিয়ে বিপদে ফেলবে। প্রথম যে হচ্ছে অর্ডারটা পাবেন, এটা হচ্ছে একটা সোনার হরিণ, এটা আপনাকে টেক কেয়ার করতে হবে। ঠিক আছে, যে এই কাজটা যাতে আপনি ভালোভাবে করে দিতে পারেন, কারণ এই কাজটা করে দেওয়ার পর আপনার ধরেন 100টা প্রোফাইল, নতুন প্রোফাইল ওপেন হয়েছে। এখন এই 100টা প্রোফাইল একই লেভেলে অবস্থান করতেছে, একটা অর্ডার আপনার কাছে আসলো, আপনি সেটা কাজ করে দিলেন, সে একটা 5 স্টার রিভিউ দিলো, তাহলে কি হলো, এই 100টা প্রোফাইলকে আপনি মুহূর্তে ধাক্কা মেরে আপনি উপরে উঠে চলে গেলেন। তো প্রথম অর্ডারটা হচ্ছে সোনার হরিণ, আপনাকে সময় দিয়ে খেয়াল করতে হবে। সাধারণত আমরা প্রথমে প্রাইস কম রাখি এবং ডেডলাইনটাও কম দেই, যাতে করে হচ্ছে যে অর্ডারটা দ্রুত আসে, বা মানুষ যারা দ্রুত কাজ পেতে চায় তারা আমার কাছে আসে। তো এই জন্য সময় দিয়ে খেয়াল রাখতে হবে, প্রয়োজন হলে সময়টা বৃদ্ধি করতে হবে এবং যথাসম্ভব দ্রুত ডেলিভারি করে অবশ্যই কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, 2026 সালে আসলে আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে অপরচুনিটি কেমন, হ্যাঁ, আর আগামী 3 বছর আসলে এটা মানে কতটা মানে কোন সেক্টরটা আসলে সবচেয়ে বেশি কাজ থাকবে। ল্যান্ডস্কেপ ডিজাইন এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এবং এটা হচ্ছে চিরঞ্জীব একটা স্কিল, যেটা বললাম, যেটা যেহেতু বাড়ির মানে বাড়ির বাইরের একটা সেক্টর। এক্সটেরিয়র ডিজাইন এগুলা সময়ের সাথে সাথে নষ্ট হয়, কালার নষ্ট হয়, বিভিন্ন স্থাপনা নষ্ট হয়, গাছপালা আছে সেগুলা ওয়াইডলি গ্রো করে। তো এটা সবচেয়ে বেশি অপরচুনিটি আছে। পারমিট ড্রয়িং আছে, তারপর হচ্ছে এস্টিমেশন আছে, ভিজুয়ালাইজেশন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এবং এআই কখনো এগুলাকে হচ্ছে আপনার রিপ্লেস করতে পারবে না। এআই দিয়ে ক্লায়েন্ট একটা ধারণা পেতে পারে, বাট ক্লায়েন্ট যখন কোনো পিন পয়েন্ট ডিজাইন প্রয়োজন হবে, সেগুলা সে পারবে না। ধরেন হয়তো সে একটা এক্সট্রা ডিজাইন করছে, তার জানালার স্টাইলটা সে অন্যরকম চায়, তো আপনি সেহেতু এআই দিয়ে এক্সট্রা রেন্ডারের একটা আইডিয়া পেতে পারে, বাট টোটাল একটা পারফেক্ট উইন্ডো ডিজাইন বলেন, একটা সুন্দর পোর্স ডিজাইন, তারপর হচ্ছে ডিটেল ড্রয়িং, এগুলা এআই ফেল করে, তো আলটিমেটলি এগুলা কাজ করবে না। দেখা যাচ্ছে যে সে যদি ডিজাইন গুলা নিয়ে ধরেন হচ্ছে কাউকে দেয়, সে আসলে ওই জিনিসটা বুঝাইতে তার কষ্ট হয়ে যাবে, কারণ সে দেখাইছে একটা, আবার তার ভিতরে দুনিয়ার চেঞ্জেস। তো ওই তারা যেহেতু অনেক কম টাকায় কাজ করে, তো হচ্ছে আহ, মানে কম টাকায় বলতে কি, আমাদের কাছে ওই টাকার পরিমাণটা অনেক বেশি, বাট ওদের দেশের তুলনায় অনেক কম। এই জন্য তারা আসলে মানে কাজ দিবে, হ্যাঁ, এআই গুলা রিপ্লেস করতে পারবে না। আচ্ছা, আমি আজকে আহ, ভাবতেছি যে হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট ব্রেকডাউন করে দেখায়। আপনাকে এটা দেখতে চান যে একটা রিয়েল প্রজেক্ট কিভাবে আসে?
সবাই একটু হচ্ছে রেসপন্স করেন তো, মেসেজ দেন। অনেকক্ষণ যেহেতু কথা বলি, একটু কেউ ঘুমায় টুমায় গেছে কিনা একটু দেখি তো। ভাই আচ্ছা আসসালামু সবাই, আলাইকুম, লাইভে আছি। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা মেসেজ দেন, হ্যাঁ, এটা মানে কথা বলতে গেলে কোনো কোশ্চেন করলে ওটা দেরি হয়ে যাবে, যদি কিছু কোশ্চেন থাকে আমরা লাস্টে নিব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন জমা হয়েছে, লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট দিয়ে থাকেন বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ডিটেইলস ইনফরমেশন ক্লায়েন্ট কি দিবে? হ্যাঁ, ফ্লোর প্ল্যান, এলিভেশন এগুলা দিবে, এগুলো ছাড়া তার কিছু দিবে না। ওকে, তাহলে আমরা আজকে একটা রিয়েল প্রজেক্ট ব্রেকডাউন করে দেখাই যে একটা কাজ হয়ে তারা কিভাবে দেয়। আচ্ছা এই কাজটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ। তো এই ক্লায়েন্টের কাজ, এই কাজটা দুইবার আমার মানে করার প্রয়োজন হয়েছে। তো ক্লায়েন্ট প্রথমে হচ্ছে আমাকে ধরেন হচ্ছে তার বাড়ির যে মানে এই বাড়িটা ক্রয় করছে, হ্যাঁ, দেন সেটাকে সে রিনোভেশন করতে চায়, কমপ্লিটলি একদম নতুন রিনোভেশন করতে চায়। তো প্রথমে হচ্ছে সে ধরেন হচ্ছে এরকম তার বর্তমান যে অবস্থা সেটা সম্পূর্ণ আমাকে সে ছবি টবি সহকারে পাঠিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান অবস্থা, এরকম ভাবে সে ফাইল পাঠিয়েছে। এরপর সে মানে আহ, এই যে সেটা হচ্ছে পাঠিয়েছে সাইট প্ল্যান। সাইট প্ল্যান হচ্ছে সে সেন্ড করছে যে আসলে এটা কোথায় অবস্থিত। এই যে টোটাল ম্যাপটা সে হচ্ছে ড্র করছে, ওইটা হচ্ছে তার সাইট প্ল্যান। এখানে কোথায় এটা হচ্ছে সেই প্লটটা আছে, এবং তার মেজারমেন্ট টেজারমেন্ট এখানে আছে। কোথায় কি রোড টোড আছে, সাইট প্ল্যান সে হচ্ছে পাঠিয়েছিল। এছাড়া সে হচ্ছে ড্রয়িং পাঠিয়েছিল, টু ডি ড্রয়িং, বাট ওটা আসলে আমার কাজে লাগে না, কারণ কমপ্লিটলি ফ্লোর প্ল্যান থেকে শুরু করে সব জিনিস আমার নতুন করে করা লাগছে। যার কাছ থেকে হয়তো এই বাড়িটা ক্রয় করছে তার কাছে সেই ড্রয়িংটা ছিল। হ্যাঁ, সেটা আমার আর লাগে নাই, কারণ আমাকে তো নতুন করে এটা তৈরি করার প্রয়োজন হয়েছে। সে ইনস্টাগ্রাম থেকে অনেকগুলা ইন্সপাইরেশন পাঠিয়েছিল যে তার ডিজাইনটা আসলে এরকম প্রয়োজন। তারপরে আমি টোটাল কাজটা করছি। কাজটা করার পরে প্রথমে আমি এই কাজটা করছিলাম হচ্ছে 1 বছর আগে লুমিয়ন দিয়ে। তো প্রথমে ডিজাইনটা ছিল হচ্ছে এরকম, খুবই সিম্পল ডিজাইন। প্রথমে ডিজাইনটা ছিল হচ্ছে এরকম। ওকে, দেন হচ্ছে সে টোটাল রিকোয়ারমেন্টস চেঞ্জ করে এবং কমপ্লিটলি সে নতুন আইডিয়া নিয়ে আসে যে তার আসলে নতুন ডিজাইন প্রয়োজন। তারপর আমি নতুন ডিজাইনটা করি, যেটা আমার D5 দিয়ে করা। D5 দিয়ে করা। তো এটা হচ্ছে তার কমপ্লিট নতুন ডিজাইন। হ্যাঁ, বেডরুম ডিজাইন, এটা হচ্ছে টোটাল বার্ডস আই ভিউ, টোটাল 3D ফ্লোর প্ল্যান রেন্ডার। এটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড বা ফ্রন্ট সাইড। দেন এটা হচ্ছে টোটাল যে স্ট্রাকচারটা বোঝে যে বাড়িটা কেমন হবে। এটা হচ্ছে বাথরুম, তার এটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে কিচেন। তারপর এটা হচ্ছে আপনার ওই ওই দুইটা বাড়ির মাঝখানে, এখানে হচ্ছে তার গ্র্যান্ড পা যারা আছে তারা এখানে থাকবে, এখানে হচ্ছে সে থাকবে। তো তাদের জন্য টোটাল ইউনিটটা আলাদা করা হয়েছে। আর মাঝখানে একটা ডেক দিয়ে এই উপরে যে লফটটা আছে সেই লফটটাকে এখানে কানেক্ট করা হয়েছে। জায়গাটা পরিমাণ খুব বেশি না, সো খুবই চ্যালেঞ্জিং ছিল যে এই জায়গার মধ্যে তার যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করা। দেন হচ্ছে এটাকে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছিল, বাট সে সেটা পছন্দ করে নাই। সেরকমই চাচ্ছে যে একদম ন্যাচারাল একটা ভাইব থাকবে। উম, এই যে টোটাল হচ্ছে স্ট্রাকচারটা এটা হচ্ছে তার উপরের লফটের যে স্টুডিও রুম সেটা। এই হচ্ছে টোটাল কাজ। তো ক্লায়েন্ট এসে এখানে যেহেতু এর সাথে আমার আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তো সে সবকিছুই জানে যে কি দিতে হবে। তো এই 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 প্রজেক্টটা করার জন্য আসলে আমার কি কি প্রয়োজন, যেমন সাইট প্ল্যান ছাড়া এই প্রজেক্টটা কমপ্লিট করা সর্ট অফ, কারণ তার যদি সাইটের মেজারমেন্টই না থাকে তাহলে আমি নতুন প্ল্যানিং কিভাবে করবো? তাহলে এই প্রজেক্টের জন্য সাইট প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। আর তার ইন্সপিরেশন ইমেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ সে আসলে কেমন চায়। সে যখন ইন্সপিরেশন ইমেজ গুলো আমাকে পাঠিয়েছে তখন আমি বুঝতে পারছি যে তার আসলে চাহিদা কেমন, আমি সেই অনুযায়ী ডিজাইন গুলো করে দিয়েছি। তা নাহলে ধরেন তার এক্সটেরিয়র কেমন হবে দেখেন, তার যে রুফের যে স্ট্রাকচার সে কিন্তু বলে দিয়েছে তার তার রুফের যে স্ট্রাকচার কেমন হবে। এই যে সে বলছে যে উপরের যে একটা পোর্শন থাকবে যেটা মোটরাইজ থাকবে, ওটা আপনার সুন্দর একটা ওয়েদারের সময় সেটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, সে আমাকে বলছে তার রুফের স্ট্রাকচার গুলো এরকম সুলভ হবে। সে চাইলে স্ট্রেট করতে পারতো, কিন্তু সে করে নাই। তো সে যখন সবগুলা দিছে
আমি এই কাজটা এখানে করে দিয়েছি। ওকে, আমরা আবার হচ্ছে স্লাইডে যাই। আচ্ছা, এই যে স্লাইডটা, সেটা হচ্ছে যে আপনার যে স্কিল আছে, হ্যাঁ ধরেন আপনার যে, আমি আমি 6 বছর ধরে কাজ করি, আমি যে সব জানতা শমশের তা কিন্তু না। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, হ্যাঁ আপনাকে হচ্ছে খুব সব বিষয়ে এক্সপার্ট হতে হবে, বিষয়টা এমন না। তার চেয়ে বেটার হয়, ধরেন আপনি যদি একজন, আমি একটা ছোট একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। ধরেন হচ্ছে যে কেউ হয়তো গ্রাফিক্স ডিজাইন করে, হ্যাঁ তো এখন গ্রাফিক্স ডিজাইন করার জন্য সে যদি ধরেন খুব সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন করতে পারে, হ্যাঁ তাহলেই কিন্তু এনাফ। তার কিন্তু ধরেন হচ্ছে থাম্বনেল ডিজাইন, ব্রোশার ডিজাইন, তারপর ভিজিটিং কার্ড ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন সবকিছু জানার প্রয়োজন নাই। আপনার ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য নির্দিষ্ট কিছু স্কিল আপনি ফোকাস করবেন, করে সেগুলোর উপরে কাজ করবেন, এটাই এনাফ। আপনার অতিরিক্ত স্কিল আপনি যদি অ্যাভয়েড করেন, আপনি ফ্রিল্যান্সিং ফোকাসড স্কিল অর্জন করেন, সেটা নিয়ে ভালোভাবে কাজ করেন। এবং ফাইবার আপনার এমন ভাবে কাজ, বিশেষ করে ফাইবার আপনার যে গিগে, যে মানে এক একজনের এক এক গিগ উপরে ওঠে। ধরেন ল্যান্ডস্কেপ ডিজাইন, এটা আমাদের যে সেক্টরটা আছে, আর্কিটেকচার বা সিভিল, সেখানে এই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়াই হয় না, কারণ আমাদের দেশে ল্যান্ডস্কেপ ডিজাইনটা করাই হয় না। বাট আমি এত ভালোভাবে ল্যান্ডস্কেপ ডিজাইন কিভাবে হলাম, কারণ আমার অর্ডার এনিহাও ল্যান্ডস্কেপ ডিজাইন চলে আসছিল, এবং আমার সবচেয়ে বেশি অর্ডার ল্যান্ডস্কেপ ডিজাইনে আসে। তো আমি যখন কাজ করলাম, করতে করতে আমি এক্সপার্ট হয়ে গেছি। হ্যাঁ, তো এবং আমার এই প্রোফাইল, আমি যতই চেষ্টা করি যে আমি একটু 2D প্ল্যানে যাই, হ্যাঁ বা আমি হচ্ছে ফ্লোর প্ল্যানে যাই, কেন যেন ওই গিগ গুলো উপরে ওঠে না। সো আপনার ফাইবারের যে গিগটা উপরে উঠবে, সাধারণত ওই গিগেই কাজ আসবে। সো অতিরিক্ত স্কিল অ্যাভয়েড করে আপনি নির্দিষ্ট কিছু স্কিল অর্জন করেন। প্রথমে এখন আপনার আপনি 4টা গিগ দিতে পারবেন। তো 4টা গিগের জন্য 4টা স্কিল, যেমন কোনটাই হচ্ছে আপনি দিতে পারেন এরকম যে আপনি সেখানে ফ্লোর প্ল্যান দিবেন তাকে, ফ্লোর প্ল্যান। আর একটা দিতে পারেন হচ্ছে যে সেখানে ফ্লোর প্ল্যান দিবেন না, সে যদি কোনো পিডিএফ দেয় ড্রয়িং, সেটাকে আপনি অটোক্যাডে কনভার্সন করে দিবেন বা কনভার্ট করে দিবেন। ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন, ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন, হ্যাঁ এরকম। এরপর হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে জব ডিসক্রিপশন, তারপর হচ্ছে প্রপোজাল রাইটিং, গ্রামারলি, আপনার গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে পারেন। আপনার টুকটাক ইংলিশ সে হচ্ছে ভুল ধরিয়ে দেবে, গুগল ট্রান্সলেটটা আপনার ইউজ করতে পারেন হচ্ছে তার এগুলা বোঝার জন্য। বাট জব ডিসক্রিপশন বোঝার জন্য বা হচ্ছে ক্লায়েন্টের ভিড় বোঝার জন্য সবচেয়ে ভিতরে কপি করবেন, চ্যাট জিপিটিতে আসবেন, বলবেন যে আমার কি কাজ করতে হবে তুমি পয়েন্ট আকারে লিখে দাও, সে লিখে দিবে। এবং প্রপোজাল রাইটিং এও আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। বাট চ্যাট জিপিটি শুধু ইউজ করলে হবে না, চ্যাট জিপিটিটাও হচ্ছে আপনার ধরেন, এই চ্যাট জিপিটিটা যে ওপেন আই তৈরি করছে, সে ক্লাস 5-এর জন্য তৈরি করছে, ক্লাস 5-এর একটা ছেলের জন্য, ক্লাস 10-এর জন্য, একজন প্রফেসরের জন্য, একজন সায়েন্টিস্টের জন্য। এখন আপনি যদি পারফেক্টলি প্রম্পট দিতে না পারেন, সে কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার করবে। কেন? কারণ হচ্ছে এটা তো সবার জন্য। এখন আপনি আসলে কি চান তার কাছ থেকে, আপনাকে পারফেক্টলি প্রম্পটটা দিতে হবে। একজন সায়েন্টিস্ট যদি একটা পারফেক্টলি প্রম্পট দিতে চায়, এই চ্যাট জিপিটি একজন সায়েন্টিস্টের মতো আলোচনা করবে। ধরেন সহজ একটা উদাহরণ, আপনি ইংলিশের টেন্স শিখতেছেন। এখন ধরেন আপনি যদি বলেন যে তুমি আমাকে ইংলিশের টেন্স সহজ ভাষায় শেখাও, যেভাবে ক্লাস 4-5-এর বাচ্চারা শিখে, দেখবেন ও যেসব উদাহরণগুলো দিচ্ছে খুবই বাচ্চাদের মতো করে দিচ্ছে। আবার সেম টেন্স যদি আপনি বলেন যে তুমি আমাকে টেন্স শেখাও যেভাবে করে ইন্টার যারা লেখাপড়া করে তাদের মতো করে শেখাও, তখন দেখবেন যে সে টেন্সটা কিভাবে দিচ্ছে। তো দুইটা প্রম্পট দুইভাবে দিচ্ছেন, সে দুইভাবে রিয়াক্ট করতেছে। সো এই জন্য এআই ব্যবহারটা খুবই জরুরি। আজকে কিছু সময় আগে আমি একটা ভিডিও দিচ্ছি আমার পেজে, যে বর্তমানে এআই সম্পর্কে মানুষ একটা সময় মনে করতো যে ভাই এআই শিখবো না। বাট আপনি যদি এই 2026 সালে এসে এই দুনিয়ায় সার্ভাইভ করতে চান, কোনো স্কিল প্রয়োজন না, মানে আপনি এআই ব্যবহার করে টাকা জেনারেট করবেন, ইনকাম জেনারেট করবেন, সেটা না, আপনি যদি সার্ভাইভ করতে চান, তাও আপনার এআই সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তা না হলে মানুষ আপনাকে ঠকায় চলে যাবে, মানুষ আপনাকে কনফিউজ করে ফেলবে। সো এআই ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট।
এতক্ষণ ধরে তো আলোচনা করলাম যে কিভাবে করে শুরু হয়, কিভাবে করে সবকিছু করবেন। সব কিছু ফেইলড হয়ে যাবে যদি আপনার কনসিস্টেন্সি না থাকে। এবং 90% মানুষ যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা ঝরে পড়ে শুধুমাত্র কনসিস্টেন্সির অভাবে। প্রথম দিকে তারা কি করে, অনেক বেশি এক্সাইটেড থাকে, ঘুম খাওয়া দাওয়া সব বাদ দিয়ে তারা কাজ করে, 15 থেকে 20 দিন কন্টিনিউ কাজ করে, তারপর হতাশ হয়, কাজ ছেড়ে দেয়। বাট একজন সফল মানুষ কি কাজ করে, সে বেশি এক্সাইটেড থাকে না ফ্রিল্যান্সিং, কারণ সবাই তো সাকসেস হয় না। সেটাকে জাস্ট একটা নির্দিষ্ট স্কেলে রাখে যে না, এটা দিয়ে আমার চেষ্টা করতে হবে। সে নিয়মিত প্র্যাকটিস করে, হ্যাঁ, বেশি এক্সাইটেড না হয়ে। বেশি এক্সাইটেড হলে হচ্ছে মানে আহ সমস্যা। তো নিয়মিত প্র্যাকটিস করে এবং সময় নিয়ে, আস্তে আস্তে সময় নিয়ে কাজ শেখে এবং হতাশ হয় না, যেহেতু ওই যে যেহেতু সে বেশি এক্সাইটেড না এবং 8-10 ঘন্টা করে কাজ করতেছে না, তো তার জন্য এটা ইজি ইজি টু মানে ওয়ার্ক। 1-2 ঘন্টা করে কাজ করতেছে, ফ্রি টাইমে কাজ করতেছে, কনসিস্টেন্ট ধরে রাখতেছে, যার কারণে দেখা যায় যে আলটিমেটলি তার ফলাফল চলে আসে। এটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি দেখেন আপনার সেক্টর, আপনি যে কোনো জিনিস দেখেন না কেন, কনসিস্টেন্সি যদি না থাকে সেটা সফলতা সম্ভব না। এখন বিষয় হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের ফ্রিল্যান্সার রেডি হতে আসলে কত সময় লাগে, হ্যাঁ, সে বিষয়টা আমি আলোচনা করবো। আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই আমি এই কাজ পারি, আমার হচ্ছে এই পোর্টফোলিও, হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। হ্যাঁ, এখন তাদের সবাই ধারণা থাকে যে সে ফ্রিল্যান্সিং ফাইবার অ্যাকাউন্ট খুলবে, গিগ দিবে, আর কাজ তারপরের দিন এসে বলবে যে স্যার আমার হচ্ছে কাজ প্রয়োজন, আপনি কাজটা করে দেন। বাট বিষয়টা তো এভাবে কাজ করে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে অনেকেই 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস কাজ করে, এবার এসে বলে যে ভাই কাজ বাজ পাচ্ছি না, ভুয়া, এসব বলে। বাট আপনি যদি একজন পারফেক্ট ফ্রিল্যান্সার বা একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনার যে জিনিসগুলো জানা প্রয়োজন, একটা মার্কেটেবল স্কিল থাকা। আমি কিন্তু এখানে স্কিল শব্দটা বলি নাই, ওয়ার্ডটা মার্কেটেবল স্কিল, অর্থাৎ আপনার স্কিল থাকলেই হবে না। আমি যেটা বললাম, আপনি যদি এটার চেয়ে অনেক এক্সপার্ট হন, ওই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না, কারণ ফ্রিল্যান্সিং ওই কাজ কেউ দিবে না। একটা প্রফেশনাল পোর্টফোলিও থাকা, কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমি ইতিমধ্যে বলছি। ক্লায়েন্টের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করার যে স্কিল, সেটা থাকতে হবে। ভালোভাবে তার সাথে কথা বলা, তার সাথে প্রপোজাল লেখা, তার সাথে কমিউনিকেশন করা, এগুলো থাকতে হবে। আর কাজ পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনাকে অনেকে মেসেজ দিবে, কাজ দিবে না, আপনি এখানে হতাশ হলে হবে না। অনেকে মনে করে যে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছি, আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি। এটা আসলে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার আপনি তখন হবেন যখন আপনি এই সেক্টরে 4 থেকে 5 মাস পর সার্ভাইভ করতে পারবেন, আপনার কাজ আসতেছে, তখন আপনি আপনার নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে পারেন। তো কত সময় লাগে একজনের, আমি সেটা সম্পর্কে আইডিয়া দেই। এই জিনিসটা কিন্তু সবার জন্য আসলে সেম হবে না। এটা আপনার দেখা যাচ্ছে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগে। যেমন স্কিল বিল্ডিং, এটাতে আমি প্রথমে 2 থেকে 3 মাস টাইম রাখছি। একজন যদি কনসিস্টেন্সি, সে 2 থেকে 3 মাস টাইম দেয়, হচ্ছে সেখানে তার একটা ভালো ফিডব্যাক আসবে। প্রথম সবার যে টার্গেট থাকবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা, টাকা আয় করা না। আপনার যদি স্কিল থাকে, আপনার টাকা আসবে। তো যদি টাকার পিছনে ছোটেন, আমাদের আলটিমেটলি সবার লক্ষ্য তো টাকা অর্জন করা। যেমন আমরা লেখাপড়া শিখতেছি, আমরা তো টাকার জন্য শিখতেছি, শুধুমাত্র টাকার জন্য শিখতেছি না, আমরা পারিপার্শ্বিক অনেক বিষয়ের জন্য শিখতেছি। স্কিল যদি থাকে, আপনার টাকা আসবে। তো আপনার অটোকেট অটোকেট জানতে হবে। আপনি, এটা আসলে ডিপেন্ড করে, আমি সেটা বললাম যে কেউ যদি শুধুমাত্র অটোকেটের উপরে কাজ করতে চায়, তাহলে তার যে জিনিসগুলো জানা প্রয়োজন, তার বিল্ডিং কোড জানতে হবে, আইবিসি ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড জানতে হবে। আর তাহলে সে ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন, পারমিট ড্রয়িং, এগুলো কাজ অনেক হয়। এবং একটা পারমিট ড্রয়িং এর কাজ নিলে, আমি বলছি এখানে ফুল পারমিট ড্রয়িং $2,000 থেকে $3,000 নিচে হয় না, স্ট্রাকচারাল ড্রয়িং যেটা আর কি। তো সেগুলো করতে পারে। বাট কেউ যদি 3D তে আসতে চায়, সে স্কেচআপ বা সিমিলার কোনো 3D সফটওয়্যার শিখতে পারে। তো বর্তমান সময় আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি হচ্ছে স্কেচআপ আর হচ্ছে রেভিট। স্কেচআপ আর হচ্ছে রেভিট। রেন্ডার এডিট শিখতে পারেন, লুমিয়ন, D5, তারপর হচ্ছে করোনা, তারপর হচ্ছে ইনস্কেপ, অনেক আছে, শিখতে পারেন। D5টা অনেক ভালো, লুমিয়ন অনেক ভালো। আহ আপনারা কি কি শিখতে পারেন, ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন বুঝতে পারেন। 3D মডেলিং, 3D মডেলিং করলেই হবে না, 3D মডেলিং নিখুঁত হইতে হবে। 3D মডেলিং নিখুঁত মানে কি, আপনি একটা পুল ডিজাইন করছেন, বাট পুলের যে কোপিংটা আছে, সেই কোপিংটা সারফেস প্ল্যান থেকে হালকা একটু ধরেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে আছে। বাংলাদেশ পুল ডিজাইন করতে গেলে এটা করে। এটা যদি থাকে, ওই পুলে কেউ ঝাঁপ দিতে গেলে বাচ্চারা তো এখানে আপনার পায়ে ধাক্কা খেয়ে পড়ে দাঁত ভেঙে যাবে। তো এই যে যে ডিটেল গুলো আছে, এটা 3D মডেলিং করা,
আপনি 3D মডেলিং করছেন, জানালা দরজার যে প্রপোর্শনাল যে ডিজাইন, মানে চোখের দেখা দেখতে যে বোঝা যায় না জানলার সাইজ ওকে আছে, দরজার সাইজ ওকে আছে, হ্যাঁ, আপনার সেরকম নাই, এটা করলে তো হবে না। এটা পারফেক্ট মডেল আপনি শিখতে হবে। একই সাথে হচ্ছে এক্সট্রা ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলো আপনারা আস্তে আস্তে এখানে শিখতে পারেন, এবং আপনাকে নিয়মিত 1 থেকে 2 ঘন্টা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। পোর্টফোলিও বিল্ডিং, এখানে 1 থেকে 2 মাস লাগবে। ধরেন এই যে 2 থেকে 3 বছর স্কিল অর্জন করছেন, এই স্কিল অর্জন করার সময় কোনো প্রজেক্টে পারফেক্ট হবে তা কিন্তু না, বাট পোর্টফোলিও তৈরি করতে হলে আপনাকে কমপ্লিট প্রজেক্ট তৈরি করতে হবে। এটার জন্য ধরেন 1 থেকে 2 মাস, বা অনেকে যদি একটু এক্সপার্ট থাকে সে 2-3 মাসের মধ্যেও কিন্তু এই সময়টা, যে সে ওই টুকটাক জানে, তার স্কিল আছে, 2-3 মাসের মধ্যে সে এগুলো শিখতেছে এবং একই সাথে পোর্টফোলিও তৈরি করতেছে, তার জন্য এই সময়টা আর লাগবে না। আহ, এই এখানে আমরা আসলে মার্কেটিং নিয়ে, মার্কেট প্লেস নিয়ে চিন্তা করবো না, আমাদের কাজই থাকবে পোর্টফোলিও বিল্ড করা। এখানে আমি কয়েকটা রাখছি যে মনে রাখবেন, ক্লায়েন্ট আপনার কোনো সার্টিফিকেট দিয়ে কাজ দিবেন, আমি এটা বললাম যে আপনার পোর্টফোলিও দেখে কাজ দিবে, এরপর রিভিউ দেখবে। সো এখানে আপনি ধরেন বলতেছেন যে আমি হচ্ছে বুয়েট থেকে আর্কিটেক্টে, আর্কিটেক্ট লেখাপড়া করছি বুয়েট থেকে, বুয়েট কাজে আসবে না, ও বুয়েট চেনেই না, ঠিক আছে, ওর এই সার্টিফিকেট মানে ওই যে বৃক্ষ তোমার নাম কি, হ্যাঁ, ফলে পরিচয়, বিষয়টা হচ্ছে এরকম। আপনি যদি 3D ডিজাইন কাজ, এখানে just আমি কিছু রাখছি, যেমন আপনি মডার্ন ভিলা রাখতে পারেন, কমার্শিয়াল বিল্ডিং রাখতে পারেন, রেসিডেন্সিয়াল প্রজেক্ট রাখতে পারেন, কারণ কোন ধরনের ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করবে এটা তো আপনি জানেন না। সফটওয়্যার মোটামুটি সব ধরনের কাজ রাখতে হবে, হ্যাঁ, কমপক্ষে 5 থেকে 8টা কোয়ালিটি প্রজেক্ট। আমি এখানে শুধু প্রজেক্ট উল্লেখ করি নাই, নিজের তৈরি হলেও সমস্যা নাই, তবে দেখতে হবে যেন রিয়েল প্রজেক্ট মনে হয়, যেটা আমি পোর্টফোলিও সেকশনে আলোচনা করছি, যে একটা কমপ্লিট প্যাকেজ জন্য থাকে। যদি আপনার পোর্টফোলিও না থাকে, এই ফাইবার বা আপওয়ার্ক এটা খালি দোকানের মতো, অর্থাৎ আপনি দোকান দিয়ে রাখছেন যে এখানে বার্গার পাওয়া যায়, কিন্তু ভিতরে বার্গারও তৈরি হয় না, বার্গারও নেই। ফ্রিল্যান্সিং সেটআপ, এখানে আসলে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, যে আপনার একটা প্রোফাইল একটু গিগ স্ট্যাপ করা, হ্যাঁ, আপনার লিঙ্কডইন, এখানে ফ্রিল্যান্সিং সেটআপ বলতে আমি শুধু মার্কেট প্লেস বোঝাচ্ছি না, সবকিছু, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, ফেসবুক প্রফেশনাল প্রেজেন্স, একটা পেজ ওপেন করা, হ্যাঁ। এখানে মনে হচ্ছে ভুলগুলো করে সেটা হচ্ছে যে মানুষ দেখা যাচ্ছে যে ওই আপনার প্রোফাইলের বা প্রোফাইল পিকচার ডিসক্রিপশন, তারপরে হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, কিন্তু তার পোর্টফোলিও সেকশন থাকে না। আপনাকে পোর্টফোলিও সেকশন এখানে ফিল আপ করতে হবে। আম, এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্স সেটআপ। এখানে আপনার ধরেন যদি আপনি ইনস্টাগ্রামে একটা পেজ ওপেন করতে পারেন, মানে অ্যাকাউন্ট থাকতে পারে, ফাইবারে ফেসবুক পেজ থাকতে পারে, ধরেন আপনি যে সময় কাজ করতেছেন না তখন তো ফ্রি টাইম, তো আপনি নিয়মিত সময় পোস্ট করলেন, তো এটা যদি আপনার কন্টিনিউ চলে 2 থেকে 3 মাস আপনি ট্রাই করতেছেন, তো হতে পারে না যে সেই পোস্ট গুলা কারোর সামনে চলে গেল, সেখান থেকে একটা ক্লায়েন্ট আসলো, তো এখানে আপনার 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। ওকে, 1 থেকে 3 মাসের ক্লায়েন্ট হান্ট, এই জায়গাটা অনেকেই আসলে হাল ছেড়ে দেয়, কাজ আছে, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে ধৈর্যের খেলা। ফ্রিল্যান্সিং এত সহজ না, যদি সহজ হইতো তাহলে তো সবাই এই কাজ করে ফেলতো। ধরেন মাটি কাটার জন্য কি খুব বেশি স্কিলের প্রয়োজন, আপনি দেখা দিলেই পারবেন। তো এখন যদি ফ্রিল্যান্সিংটা মাটি কাটার মতো হইতো তাহলে তো সবাই করে ফেলতো। নিশ্চয়ই এখানে এমন কিছু জিনিস আছে যেটা সবাই পারে না, যার কারণেই ধরেন এখান থেকে ভালো টাকা ইনকাম জেনারেট করা যায় আর কি। তো এখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। তো এই যে ক্লায়েন্ট পাওয়ার যে অভিজ্ঞতা, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারো 2 থেকে 3 সপ্তাহ, কেউ হয়তো 1 সপ্তাহের মধ্যে পাচ্ছে, কারো হয়তো 2-3 মাস 6 মাস পর্যন্ত আহ লেগে যেতে পারে, হ্যাঁ। তো আর এখন যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি, তো আপনাকে এখানে একটু ধৈর্য ধরতে হবে। এটা 1 থেকে 3 মাস লিখছি, এটা 1 থেকে 6 মাসও হতে পারে। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে অনেকে শুধু 6 মাস ধরে শুধু সফটওয়্যার শিখতেছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে এই 6 মাস সফটওয়্যার শেখার পরে সে মোটামুটি সবই শিখতেছে। ধরেন D5 শিখতেছে, ইনস্ক্রিপ্ট শিখতেছে, লুমিয়ন শিখতেছে, মানে তার কাছে মানে সবই সে শিখতেছে, কিন্তু তার কোনো পোর্টফোলিও তৈরি হয় না, কিভাবে প্রপোজাল লিখতে হয় সেগুলো জানে না, ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয় সেটা জানে না, যার কারণে সে হতাশ হয়ে যায়, আবার দেখা যায় নতুন করে শুরু করে। বাট কি করতে হবে এখানে আসলে, আপনাকে সফটওয়্যার দক্ষতা অর্জন করতে হবে, পোর্টফোলিও বিল্ডিং মানে পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং ক্লায়েন্ট পাওয়ার কৌশলগুলো সম্পর্কে আপনাকে বিভিন্ন আইডিয়া জেনারেট করতে হবে, টুকটাক ধরেন বেসিক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এগুলা ছাড়া আসলে সো টাফ। আপনাকে আমরা এরপরে আলোচনা করব, সামনে আসতেছে, হয়তো আমাদের এটা হয়তো আর 10 থেকে 15 মিনিট, অলরেডি 1 ঘন্টার একটা সেশন হয়ে গেছে, এত তো হওয়ার কথা না। যাই হোক, আমার এখানে 50 জন জয়েন করছিল,
এখনো 47 জন আছে, এটা একটা আহ ভালো ব্যাপার আর কি। যাই হোক, এখন তাহলে আসলে এটা মোট কত সময় লাগতে পারে একজনের? তো আনুমানিক ধরেন হচ্ছে প্রথম ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত 6 থেকে 9 মাস লাগতে পারে, হ্যাঁ। বাট আপনি যদি হচ্ছে কোনো একজন মেন্টরের সাহায্যে থাকেন বা আন্ডারে থাকেন, সেক্ষেত্রে এই সময়টা অর্ধেক নেমে আসতে পারে। আপনার যদি কোনো বড় ভাই থাকে যে আপনাকে হেল্প করবে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যে যার একটা পারফেক্ট সলিউশন পেতে আপনার অনেক সময় লাগবে। বাট একজন যদি আপনার উপরে, যে যেমন আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন, কোনো একটা এজেন্সিতে জব করেন, কোনো একটা ফার্মে জব করেন, কোনো একটা প্রবলেমে পড়লে আপনার উপরে ম্যানেজার থাকে বা লিড ডিজাইনার থাকে, আপনি তার কাছে ভাই এই জিনিসটা কিভাবে করবো সে দেখিয়ে দিচ্ছে। বাট সেম জিনিসটা যদি আপনি ইউটিউব থেকে বের করতে চান, সময় লাগবে না। বিষয়টা এরকম যে একজন মেন্টরের তত্ত্বাবধানে থাকলে বা কোনো বড় ভাইয়ের আন্ডারে থাকলে এটা আপনার সময়টা আসলে অনেক কম লেগে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আসলে প্রচুর আকারে তাবিজ বিক্রি হয়। তাবিজ বিক্রি কেন মানুষ বলে, এর কারণটা হচ্ছে যে যে তাবিজ দেয়, ধরেন তাবিজ বিক্রি করতেছে হচ্ছে তুমি যদি এই আংটিটা পরো তাহলে তুমি 3 মাসের মধ্যে বড় লোক হয়ে যাবা। তারা বেটা, তুই যদি নিজে পড়িস তুই তো বড় লোক হয়ে যাস, তুই আবার এই 20 টাকা তাবিজ কেন বিক্রি করতেছিস? তো ফ্রিল্যান্সিং কোর্সটা তাবিজ বিক্রি বর্তমানে যে জিনিসটা হয় যে অধিকাংশ মানুষ আসলে যারা নতুন তারা আসলে এখানে ধরেন হচ্ছে যে প্রতারণার শিকার হয়, হ্যাঁ। আহ যে কোর্সগুলা এখানে সেল হয় সেখানে আসলে অনেক চটকদার বিজ্ঞাপন থাকে, হ্যাঁ। কিন্তু একজন প্রফেশনাল যে হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে বা একটা ভালো পর্যায়ে আছে, সে কখনোই এমন কিছু প্রমিস করবে না যেটা সে ডেলিভারি করতে পারবে না। হ্যাঁ, ধরেন কোনো একজন সাকসেসফুল এরকম বলবে না, সাকসেস পারসন, আপনি 10,000 টাকা দিয়ে আমার কোর্স করেন, যদি আপনি সাকসেস হতে না পারেন আপনাকে টাকা ফেরত দেওয়া হবে, এরকম কেউ বলবে না। একজন প্রফেশনাল সে কোশ্চেন কালেও চটকদার কথাবার্তা বলবে না, ঠিক আছে। এখন আপনার করণীয়টা আসলে কি? হ্যাঁ, আপনি যে সময় কোনো একটা কোর্সে ইনরোল করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, মনে রাখবেন। আপনাকে সে মেন্টর সম্পর্কে যাচাই করতে হবে। প্রথম হচ্ছে আপনি যার কাছে কোর্স করতেছেন তার সম্পর্কে স্টাডি করতে হবে, যেমন তার কাজের ব্যাকগ্রাউন্ড, সে আসলে কি, সে ফ্রিল্যান্সিং শিখাচ্ছে বাট সে আসলে ফ্রিল্যান্সিং করে কিনা, করছে কিনা কিন্তু না, করে কিনা, সে ফ্রিল্যান্সিং লাইনে আছে কিনা, হ্যাঁ, তার সঙ্গে তার তার কাজের ইতিহাস, তার হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ, তার পোর্টফোলিও, তার প্রোফাইল। এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয় যে আমরা তো অনেক ভালো মানুষ, এর জন্য আমরা প্রোফাইল শেয়ার করতে পারি না। আমাদের দেশে ভালো মানুষের অভাব নাই, প্রোফাইলে ধরেন হচ্ছে রিপোর্ট করে উধাও করে দেয়, হ্যাঁ, অনেক মানুষ আছে। এই জন্য প্রোফাইল দেখাটা আপনি পাবেনও না সবার প্রোফাইল, বাট আপনার টেকনিক থাকলে আপনি হয়তো খুঁজে বের করতে পারবেন। কিন্তু যদি আপনি তাকে একটু স্টাডি করেন, তার পিছনে 2 ঘন্টা টাইম দিয়ে আপনি বের করতে পারবেন কিভাবে। ধরেন তার যদি সে যদি ফেসবুক পেজে, ধরেন একজন ফ্রিল্যান্সার সে একটা কোর্স সেল করতেছে, সে তো জানে যে স্প্যামার অনেক আছে, তাহলে সে নিজেকে পরিচয় দিতে চায়। তার ফেসবুক পেজে যদি আপনি থাকেন দেখবেন যে সে কাজ করতেছে কিনা, তার ওয়েবসাইট থাকতে পারে, ক্লায়েন্ট হান্টিং এর জন্য সে ওয়েবসাইট ইউজ করে। সে লিঙ্ক গুলা সাধারণত তার লিঙ্কডইন, লিঙ্কডইন তো 100% থাকবেই, ফেসবুক পেজেও সে এগুলা রাখে। তা আপনি যদি দেখেন যে না, তার বাইরের সাইডের কাজ আছে, সে ফ্রিল্যান্সিং করে, সে এই বিষয়ে সে ভ্যালু প্রোভাইড করে, সে সুন্দর সুন্দর পোস্ট করে, তার কথাবার্তা মানে বোঝা যায় না, এটা তো আপনারা বুঝতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনাকে একটু স্মার্ট হইতে হবে। তো আপনি যদি এগুলা দেখে তার যদি মনে হয় যে না, এই ব্যক্তি ফ্রিল্যান্সিং করে এবং একজন মেন্টর, আপনি শুধুমাত্র তার কাছে কোর্সে যেতে পারেন। এবং ফ্রিল্যান্সিং কোর্সের ক্ষেত্রে অলওয়েজ আমি লাইভ কোর্সের সাজেস্ট করি। এর কারণটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যতটা না রেকর্ডের জিনিসের প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয় হচ্ছে আপনার লাইফ সাপোর্ট, বেশি প্রয়োজন হয়। এই যে ধরেন যে স্প্যামারে মেসেজ দিবে, আপনি বুঝবেন না, আপনার যে মেন্টর থাকলে আপনি তাকে পাঠাইলেন, সে বললো যে ভাই এই কাজটা করেন না, এই কাজটা করেন, এই জিনিসটা এইভাবে করেন। সো লাইভ ক্লাস ছাড়া আসলে সাপোর্ট হয় না। এই জন্য রেকর্ডেড ক্লাস আমি কখনোই কখনোই প্রেফার করি না, কারণ এখানে কোর্স যেমন তেমন, মেন হচ্ছে সাপোর্ট। ওকে, এখন আমার সম্পর্কে একটু পরিচয় দিই। আমি অনেকক্ষণ ধরে গেজাইলাম, 1 ঘন্টা ধরে। আমি 5 বছর অধিক সময় ধরে ফ্রিল্যান্সিং এ কাজ করতেছি। এ পর্যন্ত 700+ প্রজেক্টে কাজ করছি এবং বর্তমানে আমেরিকার 4টা কোম্পানিতে লিড ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার হিসেবে কাজ করে আছি। আমি আসলে কেমন শেখাই, আমার 2টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে শিখাও.com, একটা হচ্ছে imnanscreation.com। এই শিখাও.com এ অনেকগুলা ফ্রি কোর্স আছে, আপনারা সেখান থেকে শিখতে পারবেন। আপনার এখানে অনেকগুলা ফ্রি কোর্স আছে, সেগুলো শিখতে পারবেন। এবং আমার কাজগুলো সাধারণত আমি ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসপত্র শিখাই। এছাড়া আমার একটা ওয়েবসাইট আছে imnanscreation.com। এই imnanscreation.com এ আপনারা আমার পোর্টফোলিওগুলো দেখতে পারেন, যেগুলা হচ্ছে সবই আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনার কাজগুলো দেখতে পারবেন, ওগুলো সবই আমার করা কাজ। আপনারা প্র্যাকটিস করার জন্য আমার
প্রোফাইল গুলা দেখতে পারেন যে আমি কোন ধরনের কাজ করি। আপনারা মানে এই কাজগুলো করতে পারেন, কারণ এগুলা প্রত্যেকটা কাজ কোনো না কোনো ক্লায়েন্টের জন্য আমি করেছি, মানে এগুলা টেস্টেড, এগুলা ওই দেশে ওয়ার্ক করে, সেই কাজগুলো এখানে আছে। ওকে, আমার আগামী জুলাই 10 থেকে আমার সেকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে। তো সেখানে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে শিখাবো। আমার এই লিঙ্কে যদি যান, আমি লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে, তাহলে সেখান থেকে আপনারা ডিটেল দেখতে পারবেন যে আমার কোর্স মডিউলে কি আছে। আর বিষয়টা হচ্ছে যে এত মানুষ কোর্স করায়, আমিও কেন কোর্স করাই? এর কারণটা হচ্ছে যে আমি যদি কোর্স না করাই তাহলে আপনারা শিখবেন কার কাছ থেকে? মানে একজন, তাহলে তো স্প্যামারদের সুযোগ করে দিচ্ছি আমরা। যেমন এই কোর্সে আসতেছে না অনেকেই বিভিন্ন কারণে, এই যে তাবিজ বিক্রি বিভিন্ন কথাবার্তা বলে এবং হচ্ছে টিকে থাকাও মুশকিল। স্প্যামাররা যেভাবে এখানে তাদের যে আনাগোনা। সো আপনি যদি ধরেন হচ্ছে, যদি দেশে ডাক্তার না থাকে তাহলে তো ওই বাসে আর ট্রেনে ক্যানভাসাররা থাকবেই। হ্যাঁ, ক্যানভাসাররা চটকদার বিজ্ঞাপন দেয়, একজন ডাক্তার তো সে বিজ্ঞাপন দিবে না। সো আমার কোর্সটা হচ্ছে একটা লাইভ হচ্ছে কোর্স, এবং আমার যে টোটাল কারিকুলামটা এটা সম্পূর্ণ ফ্রিল্যান্সিং ফোকাসড আমার এই কোর্সটা। যদি কেউ ট্রেডিশনাল কাজ শিখতে চান তাহলে হচ্ছে আমার এই কোর্সটা না। হ্যাঁ, তাহলে আপনারা কেউ আমার এই কোর্সে এনরোল করবেন না। আর আমার এই কোর্সের টাইম নিচ্ছে মোটামুটি 2 মাসের প্রস্তুতি। তো এই 2 মাসে মোটামুটি আপনাদেরকে আশা করি একটা লেভেলে আমি নিয়ে যেতে পারবো। বাট ক্লায়েন্ট হান্টে গিয়ে আপনার একটু সময়টা বেশি লাগবে। বাট 2 মাসে আপনার স্কিল অর্জন করা, মোটামুটি মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়া, বেসিক আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, আউটসাইড ক্লায়েন্ট হান্টিং, সবগুলো এখানে কভার করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। এছাড়া লাইফ টাইম সাপোর্ট তো আছে। আর হচ্ছে আমার এই কোর্সটা আমি খুবই কম প্রাইসে অফার করতেছি। আমার এই কোর্সের প্রাইস হচ্ছে 5,000 টাকা, বাট বর্তমানে 60% অফারে আপনারা 2,000 টাকায় এই কোর্সে জয়েন করতে পারবেন, যেটা শুধুমাত্র প্রথম 50 জনের জন্য। বাট আপনাদের জন্য একটা অফার আছে, যারা শুধুমাত্র এই ওয়ার্কশপে জয়েন করছেন তারা নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে যদি জয়েন করেন তাহলে মাত্র 1,000 টাকা দিয়ে আপনারা এখানে জয়েন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনারা 1,020 টাকা এই নাম্বারে, বিকাশ নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠিয়ে আপনাদেরকে উল্লেখ করতে হবে ওয়ার্কশপ। তাহলে শুধুমাত্র আপনারা এই 1,000 টাকায় এই কোর্সে জয়েন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার আজকের ওয়ার্কশপ। আমার এটা আমার সেকেন্ড ব্যাচ। আমার প্রথম ব্যাচের স্টুডেন্টরা কেমন কাজ করে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আপনারা আমার এই গ্রুপটায় জয়েন হয়ে যেতে পারেন। এই যে দেখেন, এটা এই যে এগুলো সবই হচ্ছে আমার ফার্স্ট ব্যাচ, এখনো তাদের ক্লাস শেষ হয় নাই, তাদের করা প্রত্যেকটা জিনিস কাজ। এবং আমি এখানে যে আমার কোর্সটা আমি যে রিসোর্স গুলো শেয়ার করবো, সে রিসোর্সের দামই অনেক। যেমন দেখা যাচ্ছে যে এই যে যে জিনিসগুলো আছে, যেমন এই জিপের গুলা, এখানে যে কাজগুলো হয় সেগুলো আমার সব যারা স্কেচআপে কাজ করেন তাদের জন্য, বিশেষ করে যারা 3D ম্যাক্সে কাজ করেন তারা হয়তো কোর্সে এনরোল করতে পারেন, বাট 3D ম্যাক্স কাজ করবেন, বাট অন্য জিনিসগুলো আপনারা শিখবেন। বাট যারা স্কেচআপে কাজ করেন তাদের জন্য সুবিধা, কারণ হচ্ছে আমি বিভিন্ন রিসোর্স শেয়ার করছি, যার কারণে দেখা যাচ্ছে আপনার একটা কাজ করতে, যে কাজটা করতে আপনার 3 থেকে 4 ঘন্টা লাগতো সেটা আপনি 1 ঘন্টা করে ফেলতে পারবেন। আমি বিভিন্ন রিসোর্স ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে আপনি এখানে শেয়ার করছি। এগুলো হচ্ছে সব এই যে আমার যে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, এই যে একটা ফ্রেম স্ট্রাকচার, সেখানে হচ্ছে জাস্ট এ মিনিট। এটা হচ্ছে স্টুডেন্টের কাজ। এই যে এগুলো হচ্ছে সব আমার যে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তাদের কাছে আপনারা হচ্ছে এই গ্রুপে জয়েন করতে পারেন, আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দিব। সো আপনারা যারা যারা জয়েন করতে চান নেক্সট 24 ঘন্টার মধ্যে জয়েন করতে পারেন। এরপরে যদি জয়েন করতে চান তাহলে কোর্স ফি আবার 2,000 টাকা হয়ে যাবে, এবং প্রথম 50 জন হওয়ার পরে এই প্রাইসটা 5,000 টাকা হয়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। এখন যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা খুব বেশি বড় করবো না, অলরেডি 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে।
আচ্ছা, একজন বলতেছে যে আপনি যে কাজটা করছেন এটা বাজেট কত ছিল? এটা বাজেট $3,000 ছিল, কারণ মানে এই কাজটা যদি দুইবার করা হয়েছে, সো টোটাল করতে মানে প্রথমে আপনার এরকম প্রথমে চার্জ করছিলাম আহ $1,000 মতো, বাট পরে কাজটা অনেক বেশি কঠিন ছিল, ওটার জন্য $2,000। আচ্ছা, কোর্সে কি কি শেখাবো আমি লিঙ্কটা হচ্ছে এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন, এখানে সবগুলো জিনিস হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি লোকাল বিল্ডিং গুলার কাজ করে থাকি, তাই আমার স্কেচআপের ভালো নলেজ আছে। কিন্তু এখন ইন্টারন্যাশনালি মানে প্রজেক্ট গুলা দেখতে চাচ্ছি, তাই আপনাদের কোর্সের ইন্টারন্যাশনাল প্রজেক্ট দেখানো হবে। হ্যাঁ, আমার ইন্টারন্যাশনালি বলতে কি, আমার এই কোর্সটা কমপ্লিটলি ফ্রিল্যান্সিং ফোকাসড কোর্স। আমি আগেই বলছি যে যদি কোনো ট্র্যাডিশনাল কাজ শিখতে চান তাহলে এই কোর্সে আপনারা সেই কাজ শিখতে পারবেন না। এটা টোটালটাই হচ্ছে ফ্রিল্যান্সিং ফোকাসড কোর্স, আমি যে কাজ করি। কারা জয়েন করতে পারবে স্যার? এখানে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, অবশ্যই তার আহ, আপনার এই সেক্টরে মানুষ হইতে হবে, মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা টেকনিক্যাল সেক্টর। আগে কি জানতে হবে? আগে আগে কি জানতে হবে বলতে যে তার বেসিক নলেজ থাকা লাগবে। ধরেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর কেন বলতেছি, যেমন হচ্ছে একটা দরজার সাইজ কত হয়। এখন এটা তো আমার মানে কোর্সে আলোচনা করা সম্ভব না। একটা উইন্ডোর কত সাইজ, একটা উইন্ডো ফ্লোর প্ল্যান থেকে কতটুকু উপরে হয়, মানে যে এই সেক্টরের মানুষ সেই কোর্স করতে পারবে। এর জন্য যে কিছু জানতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, ভাই, একটা কোশ্চেন ছিল জি। যে মানে আপনার ওই ফার্স্ট বেসে মানে যারা ওই যে কাজ করতেছে এবারে কেমন কাজ পাচ্ছি সেটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাদের ব্যাচই এখনো শেষ হয় না, তারা কাজ পাবে কিভাবে? তাদের মানে কোর্সই এখনো শেষ হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে কেমন কাজ পাচ্ছে, আসলে এই কোশ্চেন গুলা মানে আমি যেটা বললাম যে কাজ পাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা তো একটু সময় সাপেক্ষ। যেমন ওরা যারা আছে ওদেরকে আমি বলছি তোমরা তোমরা এখন পোর্টফোলিও তৈরি করো, তারা পোর্টফোলিও তৈরি করতেছে। আমি সবাইকে বলছি যে আমার আমার যেমন ক্লাস অলরেডি হয়ে গেছে মার্কেট প্লেস নিয়ে, ওগুলো ক্লাস হয়ে গেছে এবং আমি রেকর্ডেড ক্লাসও দিচ্ছি। বাট আমি সবাইকে যেটা বলছি যে মিনিমাম 8 থেকে 10টা প্রজেক্ট কমপ্লিট হওয়ার আগে কেউ ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবে না। এর কারণটা হচ্ছে আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন, অন্য অন্য মার্কেট প্লেস থেকে ফাইবারটা স্পেশাল কেন, এটা আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন, গিগ দিবেন, তখন আপনার এই প্রোফাইলটাকে তারা বুস্ট করে, ফার্স্ট পেজে আনে। এখন আপনার যদি পোর্টফোলিও না থাকে আপনি কাজ পাবেন কিভাবে? সো ওরা এখনো ওই সেক্টরে আছে। আর যেহেতু সবাই দেশের কাজ করে, সো ওই পোর্টফোলিওতে কাজ চলবে না এখানে। একজন বলতেছে যে হচ্ছে কি 3D শেখাবেন, অবশ্যই এটা এটা 3D 2D সব। সফটওয়্যারের নলেজ এখানে যারা আছে, একদম জিরো সফটওয়্যারের নলেজ একদম বেসিক থেকে শেখানো হবে। সফটওয়্যারের নলেজ এখানে না থাকলেও হবে, তবে যদি কারো নলেজ থাকে তার জন্য বেটার। ভাইয়া, আপনি বলছিলেন 2টা প্রজেক্টের কাজ দেখাবেন, আর বাকিগুলো আমরা প্র্যাকটিস করব। তো ওই প্র্যাকটিস করব, এগুলা কিভাবে করব? আপনি কি আমাদেরকে হোমওয়ার্ক দিবেন? ওইগুলার বেসিসে আমরা হ্যাঁ, প্র্যাকটিস করব। হোমওয়ার্ক বলতে কি এই দুইটা প্রজেক্টের মধ্যে সবকিছু ইনক্লুডেড। এখানে আসলে দুইটা প্রজেক্ট বলতে মানুষ জানতে চাইতে এভাবে লেখা, টোটাল বিষয়টা আমি দুইটা প্রজেক্ট মধ্যে নিয়ে আসছি। এইটা শিখলে মানে এই দুইটা প্রজেক্ট কমপ্লিট হলে, যেমন সেখানে ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, তারপরে সাইড ইয়ার্ড, পুল, পেটিও, ফায়ার প্লেস, ফায়ার পিট, পেরগোলা, ঠিক আছে, আউটডোর কিচেন, ল্যান্ডস্কেপিং, সবগুলা এই দুইটার মধ্যে, ড্রাইভার ডিজাইন সবগুলোর মধ্যে চলে আসছে, এক্সটেরিয়র ডিজাইন সবগুলোর মধ্যে চলে আসছে। আর বাকিগুলা আপনারা আমার ওয়েবসাইট আছে এবং আমি কিছু ওয়েবসাইট শেয়ার করবো, সেখান থেকে আপনারা রিয়েল প্রজেক্ট গুলো দেখে থেকে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন সেগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় এটা কি আপনি দেখাই দিবেন? পোর্টফোলিও তৈরি কিন্তু আমি অলরেডি ওয়ার্কশপে দেখাইছি যে পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়। আর এছাড়াও আপনি গ্রুপে তো সাপোর্ট দিব, আপনি ছিলেন কিনা পোর্টফোলিও সেকশনে যে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। এখানে হয়তো ডিটেলস আলোচনা হয় নাই, সেটা গ্রুপ কোর্সে আলোচনা হবে। কারণ আমার এটা 1 ঘন্টার মধ্যে, কারণ একটা ওয়ার্কশপ 1 ঘন্টার উপরে মানে টানা আসলে অনেকের ধৈর্য থাকে না। তবে এটা খুবই আমি আশ্চর্য হয়েছি যে 50 জন জয়েন করছিল, এখন 45 জন আছে, এগুলো আর সবই দেখা টাকাটা যদি এখন কেউ পাঠাইতে চায় তো সেক্ষেত্রে ওই নাম্বারে টাকা পাঠাই দিয়ে কিভাবে আপনাকে ইয়ে
করতে পারে? এটা একটু কাইন্ড আচ্ছা আরো যদি বলতেন ভালো হতো। আচ্ছা আমি হচ্ছে আমি এটা লিখে দিচ্ছি আমার নাম্বারটা। উম, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে ওয়ার্কশপ। টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে কি পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, পরে মেসেজটা সুন্দর করে লিখে দেবো। ক্লাস টাইম গুলা কখন হবে সিভিল? আমাদের ক্লাস টাইম হচ্ছে সোমবার রাত এবং হচ্ছে বৃহস্পতিবার রাতে আমরা করি 9:30টায়। একজন বলছে আমি স্কেচআপ রেন্ডার দিয়ে কিছুই পারি না, আমি কি এত কম সময়? আচ্ছা ভাই, আমি যেটা বলি, আমার কথা আপনারা কেন বিশ্বাস করবেন? আমি যে বলে আমার যে কোর্স আছে, আমার ফেসবুক পেজে আমি এর আগেও আপনার হচ্ছে ওয়ার্কশপ করছি। যেমন আমাদের অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি যেভাবে কাজ করেন এত স্মুথলি কি কাজ করা যায়? আমার ওই কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কাজগুলা কতটা ইজিলি করা যায়, ঠিক আছে? এবং আমি অনেক এক্সটেনশন শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তবে আপনাকে যার একদমই কোনো আইডিয়া নেই, তাকে হচ্ছে একটু কাজ বেশি করতে হবে এই আর কি। বাট অবশ্যই পারবেন, স্কেচআপ শিখতে বেশি সময় লাগে না। একজন বলছে যে কত জিবি রিসোর্স ফাইল দিবেন ভাইয়া। ভাই আপনি কত জিবি দিলে হ্যাপি ভাই? শোনেন, এই যে যে আপনার এগুলা, আমি যেটা বললাম যে একজন প্রফেশনাল কখনো এই ধরনের চটকদার কথাবার্তা বলবে না। আমি চাইলে স্কেচআপের 3D ওয়্যার হাউস আছে, সেখান থেকে ডাউনলোড করে তো আপনি 100 জিবি রিসোর্স দিতে পারেন। বাট আসলে কাজ করার জন্য কি 100 জিবি রিসোর্স প্রয়োজন? প্রয়োজন না তো ভাই। কাজ করার জন্য 100 কেজি রিসোর্স প্রয়োজন নাই। ডিপ্লোমাদের জন্য, হ্যাঁ সবার জন্য, এটা সব ডিপ্লোমা সিভিল এই ব্যাকগ্রাউন্ড হইলেই হবে। ধরেন একজন ব্যক্তি, সে ইঞ্জিনিয়ারিং পড়ে নাই বাট ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করে, সেভাবে কাজ করতে পারবে। না ভাই, রেভিট পারবো না, এটা স্কেচআপ। মিনিমাম পিসির রিকোয়ারমেন্ট কি ভাই? ভাই একজন যে ফাইবারে কতজন কাজ পাইছেন একটু দেখাবেন প্লিজ। ভাইয়া আপনি আমার ওয়েবসাইটে যান, দেখেন আমার লিঙ্কডইন আমি শেয়ার করছি, সেখানে যান, সেখানে দেখেন সবকিছু ওখানে পেয়ে যাবেন কতগুলো কাজ করছে। 700+ কাজ করা হয়েছে ইতিমধ্যে, এর বেশি কাজ মানে কাজ করা হয়েছে। আচ্ছা একজন বলছে ভাই শুধু অটোক্যাড দিয়ে হবে না। হ্যাঁ অটোক্যাড তো অবশ্যই হবে না কেন? যেটা বললাম, অটোক্যাডে যখন আপনি কাজ করবেন তখন তো লিমিট কাজ, তখন আপনাকে অটোক্যাডে আসলে কি কাজ করা যায় আপনি বলেন? ফ্লোর এলিভেশন সেকশন বাদে আপনাকে তখন আপনার টেকনিক্যাল ফিল্ডে যেতে হবে, মানে পারমিট ড্রয়িং এ যেতে হবে, এছাড়া তো অটোক্যাডে আর কোনো কাজ নাই। কিন্তু 3D সেক্টরে কাজ অনেক বেশি। এক্সটেরিয়র হাউস রিনোভেশন হয়, মানে ল্যান্ডস্কেপ ডিজাইন তো ভরি ভরি হয়। ভাইয়া এখানে আমি অনেক বলছি হ্যাঁ। ভাইদের কম্পিউটারে কনফিগারেশন হচ্ছে আপনার আচ্ছা লুমিয়ন কিংবা D5 করার জন্য নয়। তো সেক্ষেত্রে আমরা কি মানে আচ্ছা, কাজ তার করতে জন্য আমি পারবো? যেটা বলি, আচ্ছা প্রথম যে বিষয়টা, এটা খুব এই বিষয়টা সবাই করে। প্রথম বিষয়টা হচ্ছে ভাই, আপনি যদি মানে বিষয়টা কি এমন, ধরেন হচ্ছে আমি যদি আপনাকে বলি যে আপনি ঠিক আছে 1.5 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ধরেন আপনি ইয়া ইয়া করছে ফ্রিল্যান্সিং করবেন, বাট এরকম কতজন মানুষ আছে সে 1.5 লাখ টাকা দিয়ে পিসি বানাবে, এরপরে সেই লাইনে আসবে? এটা তো টাফ। আপনার যদি স্টার্ট করতে হয়, আমি যখন স্টার্ট করছি, আচ্ছা আপনারা বলেন তো যে এইটা কোন সফটওয়্যার দিয়ে হচ্ছে রেন্ডার করা? তা ভাই স্কেচআপ কিংবা 3D স্টুডিও ম্যাক্সে করা। এটা এআই দিয়ে ই করার, সম্ভবত এটা এআই দিয়ে, হ্যাঁ এটা এআই দিয়ে রেন্ডার করে। এটা মানে আমি শিখাবো কি এআই দিয়ে রেন্ডার করে। এই স্কেচআপ দিয়ে তোলা মডেল আর রেন্ডার করা হচ্ছে এআই দিয়ে। Nano Banana না alternative other software এটা সম্ভবত AI মেবি চ্যাট জিপিটি বা অন্য কিছু ইউজ করছে, এটা আমি জানি না। এআই দিয়ে কিভাবে রেন্ডার করে? এআই দিয়ে রেন্ডার করে দিলে কি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে? এটা খুবই ভালো কোশ্চেন। আপনি প্রথমে কাজ করবেন হচ্ছে $10-20, ওরা আপনি 3D দিলেই হ্যাপি, রেন্ডার তো অপশনাল। এটা আসলে কি, এটা আপনার মানে জিনিসটা আমি যেভাবে বলতেছি, মানে একটা ক্লায়েন্ট যখন আসে, ধরেন আপনি হচ্ছে আহ, আহ, 500 টাকা দিয়ে, ঠিক আছে, আপনি 500 টাকা দিয়ে কক্সবাজারের স্লিপার বাসে উঠছেন, এখন আপনি কি সার্ভিস আশা করবেন? ওদের বিষয়গুলো তো এরকম, ঠিক আছে, ওদের বিষয়গুলো হচ্ছে এরকম।
যে ওরা যখন আপনাকে দিবে, যেমন প্রথম দিকে আমরা শুধু 3D কাজ করতাম, মানে রেন্ডার দিতাম না, শুধু 3D দিতাম। এবার স্কেচআপ মোটামুটি এখন তো এআই চলে আসছে, এআই দিয়ে রেন্ডার দিয়েও চলবে। আপনি প্রথমে এটা উল্লেখ করে দেবেন যে আমার রেন্ডার এআই, আপনি তো প্রথমে $10-20 কাজ করবেন, ঠিক আছে? আর প্র্যাকটিস করতে করতে যদি আপনি ইন দ্য মিন টাইম হচ্ছে পিসি বানাতে পারেন তাহলে তো ভালো। আর 2 GB গ্রাফিক্স কার্ড হইলে আপনি লুমিয়ার 6 ইনস্টল করতে পারবেন, যেটা আমি শেয়ার করব। মিনিমাম পিসি রিকোয়ারমেন্টস কি 8 ভাইয়া জিবি র্যাম আমি আর 2 GB ভিরে গ্রাফিক্স কার্ড। পারি, তো ভিরেতে আমি রেন্ডার দিয়ে থাকি। লুমিয়নে এখনো প্র্যাকটিস করা হয় নাই, কারণ আমার গ্রাফিক্স কার্ডটা নাই। তো সেক্ষেত্রে কি? না ভাই, ভিরেতে রেন্ডার দিয়ে তো আপনি কুলাতে পারবেন না। ভিরেতে আপনার যে গ্রাফিক্স কার্ড না, ভিরেতে আপনি তো মানে একটা ফ্রেম রেন্ডার হতে 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা লাগে, তাই না? তো আপনার ক্লায়েন্টকে মাল্টিপল রেন্ডার দিতে হবে, আপনি কিভাবে হচ্ছে এখানে কুলাবেন? ল্যাপটপ থেকে কি কাজ করা সম্ভব? অবশ্যই সম্ভব। ল্যাপটপ দিয়ে কাজ করা সম্ভব না? সম্ভব না কেন? মিলন ভাই, আচ্ছা, এক্সটেরিয়রটাও কি দেখাবেন হ্যাঁ স্কেচআপে? হ্যাঁ, এক্সট্রা তো অবশ্যই, এক্সট্রা তো দেখাবো। আচ্ছা আচ্ছা। এক্সট্রা না দেখালে তো এরা কিভাবে করছে? এক্সট্রা না দেখালে এক্সটেরিয়র হচ্ছে, ইন্টেরিয়র দুইটাই? হ্যাঁ হ্যাঁ, না ইন্টেরিয়র না, এক্সটেরিয়র আর ল্যান্ডস্কেপ, এগুলো সব এআই দিয়ে রেন্ডার। এটা লুমিয়ন 6 করা, এটা এআই দিয়ে রেন্ডার, না, আপনি এটা যে এআই দিয়ে ক্লাস রেন্ডার। দেখাবেন সেটা কি এক্সটেরিয়র ইন্টেরিয়র দুইটাই দেখাবেন? না না, কাজ ইন্টেরিয়র না, ইন্টেরিয়র না। পাওয়া যাবে এখানে না? আসলে বিষয়টা হচ্ছে কি, ধরেন কোন একটা জিনিস আপনাকে যদি আমি এক্সটেরিয়র শিখাই, আপনি তো ইন্টেরিয়র পারবেন, ঠিক আছে? ইন্টেরিয়র আপনি পারবেন, মানে ইন্টেরিয়র কি আছে, মানে আপনি আমাকে একটু মানে ই করেন যে আপনি মানে যদি আপনি কিচেনে অনেক এক্সটেরিয়রের সব ব্যাপার জিনিস, থাকে, কিচেনের মধ্যে অনেক ব্যাপার থাকে, যেমন ক্যাবিনেট টেবিনেট অনেক কিছু ব্যাপার থাকে কিচেনটা করা। অনেকে কিচেন চায়। না ও না, হ্যাঁ, ওটা তো ভাই ওই আপনার যে ডিটেল যে ডিজাইন, ঠিক আছে, এটা তো হুম। ডিটেল ডিজাইন চলে যাচ্ছে। এটা তো আসলে মানে আহ, তাহলে তো আপনার শুধু একটা কিচেন নেই, যেমন ক্যাবিনেটের যে পরিমাপ গুলো আছে এগুলাও তো আমি মানে নিজে শিখে নিয়েছি। যেমন ক্লায়েন্টরা ধরেন হচ্ছে ওরা, ওদের কিছু ডিজাইন থাকে, ওরা পিডিএফ পাঠায়, সেই পিডিএফ এ ক্যাবিনেটের পরিমাপ গুলা থাকে, যে আপনার উপরে যে ক্যাবিনেট গুলা থাকে এগুলা নিচে থাকে, এগুলা তারা অনেক সময় প্রোভাইড করে। এগুলো শিখতে হবে, এগুলো আপনি কোনো কোর্সে পাবেন না, কারণ শুধুমাত্র এই মানে এই জিনিসটাকে ফোকাস করে কোর্স আসলে ওইভাবে মডিউল কেউ মানে ছাড়বে না আর কি। এটা আপনাকে নিজে শিখে নিতে হবে। ইমরান যেমন ভাই, কিচেন বাদে তো আপনি বেডরুম ডিজাইন পারবেন, লিভিং স্পেস ডিজাইন পারবেন। এখানে তো এমন কিছু না যে একটা সেটা ধারণা আসলে, কি দেওয়া যাবে না যে এইভাবে এইভাবে করা যায় বা এইভাবে করলে পারবেন? এইভাবে কিছু একটা স্যাম্পল ট্যাম্পল দেখাই দিলেন, জাস্ট অত ডিটেলস না দেখালে হবে, মোটামুটি ধারণাটা কি দেওয়া যাবে না? বিষয়টা হচ্ছে কি যে আমার এই কোর্সে যারা জয়েন করছে তারা ইন্টেরিয়র শিখতে চাইছে, আমি যা শিখাইছি এতে ওরা হ্যাপি, আমার আর দেখানো লাগে না। যেমন আমি এখানে আউটডোর কিচেন দেখাইছি, এখন আউটডোর কিচেন যদি কেউ দেখে তার তো ইন্টেরিয়র কিচেন আইডিয়া হয়ে যাবে। কারণ হচ্ছে আউটডোর কিচেন যেটা হয় শুধু অ্যাবভ ক্যাবিনেটটা থাকে না, বাট নিচের যে আন্ডার কাউন্টার টপ সবই থাকে, ঠিক আছে? এক্সটেরিয়র কি সুইমিং পুলও দেখাবেন? সুইমিং পুল টুল এগুলা? হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু আমার এই আমি যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কে ক্লিক করেন, এখানে সবই আছে, সবই দেখানো হবে, ইমরান ভাই, এখানে সবই আছে। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার তো হোয়াটসঅ্যাপ খোলা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, আমি ওই নাম্বারে টাকা সেন্ড করেছি, আপনি পেয়েছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আমি এটা জানাচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে আমার এই ক্লাসে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা কোর্সে এনরোল করেন আর না করেন সেটা কোনো বিষয় না, আমার ফেসবুক পেজে শেয়ার দিয়ে রাখেন। আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হলে সমস্যা নাই, হচ্ছে অবশ্য গ্রুপটা আমি পাবলিক করবো না, এটা ভাবতেছি। যাই হোক, যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমাকে নক দিন আর কি। তবে বাই দা ক্লাসটা ওয়ে, কবে এখানে থেকে আমি শুরু একটা জিনিস হবে? সবাইকে বলে রাখি, যেমন হচ্ছে অনেকেই বলে যে ভাই ফ্রিল্যান্সিং স্টার্ট করব কিভাবে, এটা কোনো কোশ্চেন না। কোশ্চেন হতে হবে স্পেসিফিক। কেমন? ভাই গিগ খুলতে যে এই জায়গাটায় প্রবলেমে পড়ছি, এটা সমাধান দেন, ঠিক আছে? বাট আপনি যদি প্রশ্ন করেন যে ফ্রিল্যান্সিং করব কিভাবে, এটা আপনাকে আমি কিভাবে উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমার আচ্ছা, পেজে ফলো আমি দিয়ে ভাই রাখেন, আরেকটা আমার জিনিস, পেজে। জি ভাই বলেন। গিগের ইমেজ কোয়ালিটি কিরকম হইতে হবে? এটা কি হাই রেজলিউশন থাকতে হবে? ভাই ক্লাস কয়টা নিবেন একটু বলিয়েন। ক্লাস হবে টোটাল হচ্ছে 16টা। ক্লাসটা হবে কবে থেকে কাইন্ডলি একটু আমাদের জুলাই দেন। জুলাই 10। আচ্ছা, কাইন্ডলি আপনারা একটু হচ্ছে এই পেজটা চেক করেন, পেজে সব আছে, যে কবে কি হবে সব কিছু এখানে আছে, আমার কিচ্ছু করা লাগবে না। ভাইয়া মার্কেট প্লেসের বাহিরে কাজ পাওয়ার কোনো সিস্টেম দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আছে। আপনারা মানে সবই এখানে আছে, আপনারা একটু চেক করেন, ওটা পেয়ে যাবেন।
আর একটা ভাই জন্য কি একটা কোশ্চেন করলাম ভুলে গেলাম, মানে এটা আগে মানে কি একটা কোশ্চেন করছিল। গিগের রেজুলেশনটা কিরকম ও হতে হবে? রেজুলেশন হাই রেজুলেশন হতে হবে। পোর্টফোলিও রেজুলেশন, যে অটোক্যাডের জন্য রেজুলেশন কম থাকে, এটা কি কোরাল ড্রতে বা ইলাস্ট্রেটরে নিয়ে রেজুলেশন বাড়ায়া না 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 এগুলা কালারফুল দরকার আছে কিনা? না এগুলা কোনো করলে ইয়া না। মানে কালার করলে তো ভালো লাগে একটু জিনিসটা, কারণ না তাহলে আপনি কালার এই যে সবাই ভুল করে, আপনি কারোর গিগে দেখবেন না যে কালারফুল, মানে যা প্রফেশনাল সব ব্ল্যাক এন্ড হোয়াইট, সব ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনো কালার হবে না, যে চটপটের দোকান মনে হয়। সেন্ড করছি, একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখে জানাচ্ছি, ওটা এখানে আলোচনা না করি। তাহলে আল্লাহ হাফেজ। আমার হচ্ছে ভাইয়া আপনারা কোর্সটা হোমওয়ার্ক বেস থাকলে ভালো হবে, তাহলে আমার দেখা গেলো আমাদেরকে টাস্ক দিয়ে দিলেন, আমরা সেটা কমপ্লিট করে গ্রুপে দিলাম, তা ভালো হবে। আচ্ছা আচ্ছা এগুলা পরে কথা হবে। আমার এখানে কিছু ফ্রি কোর্স আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর ভাইয়া বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা, তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোর্স করতে করতে কোনো ভাইয়ার হয়তো আমাদের কারেন্ট চলে গেল, তো সেক্ষেত্রে আমরা ভাই কি করতে পারি? আমি হ্যাঁ রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হয়। ও আচ্ছা আচ্ছা। আজকের ক্লাসটা রেকর্ডটা দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি ফেসবুক ভাইয়া পেজে বা আপনার ইউটিউবে আপলোড আগে করে লিংক দিয়ে দেবো। গ্রুপের লিঙ্কটা দিয়েন, আমরা একটু লিঙ্ক আচ্ছা দেখবো নে। দিয়ে দিন। ইনশাল্লাহ সব দেওয়া হয়েছে অলরেডি। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।